এই লেকচার 5টা আপনাদের আজকে গুগল ড্রাইভে অ্যাড করা হয়েছে। আবার এখানে কিছু আপগ্রেড করছি আমি, মানে আজকের ক্লাসটাও আমি এটার মধ্যেই ঢুকাই দিছি আর কি। এটার জন্য আলাদা লেকচার করে ছিল, এটা আলাদা লেকচারের মধ্যে ছিল IPv6 সহ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই পার্টটুকু শেষ করতে আজকের দিন চলে যাবে। তো আজকে গত ক্লাসে আমরা আইপি অ্যাড্রেস এর এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করে, ব্রডকাস্ট অ্যাড্রেস, ইউজেবল আইপি অ্যাড্রেস রেঞ্জটা বাইর করা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো সাবনেটিং। তো হোয়াট ইজ সাবনেটিং? সাবনেটিং জিনিসটা হইতেছে, আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যে আইপি অ্যাড্রেস রেঞ্জ গুলা দেখতেছি, এগুলা কিন্তু অনেক বড় বড় আইপি রেঞ্জ। আপনি প্রাইভেট আইপি অ্যাড্রেস, যখন আমরা বেশিরভাগ সময় প্রাইভেট আইপি অ্যাড্রেসই ইউজ করি আমাদের অর্গানাইজেশনের ভিতরে, তো প্রাইভেট আইপি অ্যাড্রেসিং এর সময় দেখা যায় যে আমাদের নেটওয়ার্কটাকে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে ফেলতে হয়। কারণ কি, আমাদের ডিপার্টমেন্ট আলাদা থাকে, তারপরে একটা থাকে সার্ভার সাইড, একটা থাকে কোর নেটওয়ার্কের মধ্যে। যেমন সে ফর এক্সাম্পল, আপনি যদি ডাটা সেন্টারের কথা চিন্তা করেন, আপনার যে নেটওয়ার্ক ডিভাইস গুলো আছে এগুলোর ইটসেলফ কিন্তু একটা আইপি অ্যাড্রেসিং থাকবে। হ্যাঁ, ম্যানেজমেন্টের একটা ব্লক থাকে ওখানে, তারপরে সার্ভার গুলার একটা থাকে। হ্যাঁ, তারপরে দেখা যায় যে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট গুলার জন্য আলাদা আলাদা ব্লক দরকার পড়তে পারে। যদিও হিউজ, মানে একটা হিউজ নেটওয়ার্ক হইলেও, হ্যাঁ, আইপি অ্যাড্রেসের যে আপাতত IPv4 এর যে আহ, মানে ব্লক আছে, সে ব্লক দিয়ে মোটামুটি এখন পর্যন্ত বেশিরভাগই কাভার করতে পারে। যারা কাভার করতে পারে না, তারা IPv6 এর দিকে যায়, যে IPv4 অ্যাড্রেসিং দিয়ে তাদের হচ্ছে না। এবার অনেক সময় এটা হয় যে, যেহেতু আমি গত ক্লাসে বলছিলাম যে আপনার অর্গানাইজেশনের জন্য প্রাইভেট আইপি অ্যাড্রেসের যে রেঞ্জ, যে ব্লক গুলা তারা ইউজ করতেছে, অন্য আরেকটা কোম্পানিও কিন্তু সেম গুলো ইউজ করতেছে। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায়, প্রোডাকশন এনভায়রনমেন্টে দেখা যায় যে, সে ফর আমি জাস্ট একটা নর্মাল উদাহরণ হিসাবে দেই, বিকাশ বা রকেট বা নগদ, এই যে MFS কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানির অ্যাপে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আপনি অ্যাড মানি, ট্রান্সফার মানি, দুটো অপশন আছে। এটার মাধ্যমে কি করা হয় যে অন্য আরেকটা ব্যাংক, আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে পারতেছেন, আবার বিকাশ থেকেও টাকাটা ট্রান্সফার করতে পারতেছেন। তো সেক্ষেত্রে এই যে ব্যাংকগুলোর সাথে বিকাশের, মনে করেন আপনি ব্র্যাক ব্যাংকের ইয়ে আছে, আপনার অ্যাকাউন্ট আছে, আপনি বিকাশে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন অ্যাড মানি করার জন্য, ট্রান্সফার মানি করার জন্য। তাহলে বিকাশ আর ব্র্যাক ব্যাংকের সাথে কিন্তু একটা নেটওয়ার্ক কানেক্টিভিটির দরকার আছে। এখানে এখানে একটা কানেক্টিভিটির কিন্তু দরকার আছে। এখন ওইটা ডিটেইলে আমি যাচ্ছি না, এটা বিভিন্ন ভাবে হইতে পারে, ওইটা ডিটেইলে এখন আপনাদের দরকার নাই। তো এই যে মনে করেন ব্র্যাক ব্যাংক আর বিকাশ, তাদের মধ্যে বা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ কৃষি ব্যাংক বা সোনালী ব্যাংক, সবার অ্যাকাউন্ট কিন্তু বিকাশে অ্যাড করা যায়। আবার বিকাশে প্রত্যেকের অ্যাপ, মোবাইল অ্যাপের যে ব্যাংকগুলোর যে মোবাইল অ্যাপ আছে, সেই মোবাইল অ্যাপ থেকে কিন্তু আপনি ডাইরেক্ট বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি ব্র্যাক ব্যাংকে ওটা দেখবেন, ডাচ বাংলা ব্যাংকে এটা দেখবেন না। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের বিকাশে ডাইরেক্ট টাকা পাঠানো যায় কিনা আমি জানি না, আগে যাইতো না। তো কিন্তু বাকি সব ব্যাংক গুলাতে কিন্তু MFS গুলাতে টাকা পাঠানো যায়। হ্যাঁ, তার মানে কি, ব্যাংক গুলার যে মোবাইল অ্যাপ্লিকেশন আর বিকাশের যে অ্যাপ্লিকেশন, তার মধ্যে কিন্তু একটা কানেক্টিভিটি আছে। এখন এটা আমি আমার পার্সোনাল ইয়ার থেকে বলতেছি। একবার এরকম হয়েছিল, কোন একটা MFS কোম্পানি, তাদের সার্ভারের যে মানে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর আমাদের সার্ভারের যে প্রাইভেট আইপি অ্যাড্রেস সেম হয়ে গেছিল, সেম ব্লকের, একদম সেম ব্লকের। তো এরকম টাইপের প্রবলেম কিন্তু হয়। আপনি প্রাইভেট আইপি অ্যাড্রেস যখন আপনি কাজ করতে যাবেন, হ্যাঁ, দুইটা কানেক্টিভিটি করতে যাবেন, এরকম প্রবলেম হয়। আবার নিজের অর্গানাইজেশনের ভিতরেও কিন্তু দেখা যায় প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্লককে যদি আপনি প্রপারলি ডিস্ট্রিবিউট না করেন, এটাকে যদি ছোট ছোট সেগমেন্টে ভাগ করে না নেন, আপনার অনেক আইপি ওয়েস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার নেটওয়ার্কের জন্য আপনার যতটুকু দরকার আপনার ওইভাবে আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় সাবনেটিং। তাহলে এখানে দেখেন, এখানে আমার জাস্ট ছোট করে আমি এটা ইয়ে দিছি যে, সাবনেটিং ইজ দ্য প্রসেস অফ ডিভাইডিং এ লার্জ আইপি নেটওয়ার্ক ইনটু স্মলার মোর ম্যানেজেবল সাব নেটওয়ার্কস। সাবনেটিং মানে সাব নেটওয়ার্ক। আপনি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ব্লককে নিজের মতো করে স্মলার সাব নেটওয়ার্ক ক্রিয়েট করে ফেলতে পারবে। ঠিক আছে, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন 192.168.1.0/24।
এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এখানে /24, তার মানে আপনার এখানে আইপি অ্যাড্রেস পাবেন কত, 2 টু দি পাওয়ার কত পাবেন, 8, তাই না? 2 টু দি পাওয়ার 8, তার মানে 256টা আইপি আপনি পাবেন। এখন মনে করেন আপনার আপনার অর্গানাইজেশনের একটা পোর্শনে আপনি এই ব্লকটা ইউজ করবেন, 256টা আইপি, মানে আপনি ইউজেবল হলো 254টা, তাই না? 254টা আইপি ইউজেবল, কিন্তু আপনার দরকার নাই, আপনার হয়তো ওখানে সার্ভার মানে করে মানে আপনার এই যে দেখেন এখানে 4টা নেটওয়ার্কে ভাগ করে নেওয়া হয়েছে, এখানে 4টা নেটওয়ার্ক, আমি এটা দিয়ে বুঝাচ্ছি। দেখেন একটা সেলস ডিপার্টমেন্ট, একটা এইচআর ডিপার্টমেন্ট, একটা আইটি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আপনার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ, এখন আপনি যদি একই অ্যাড্রেস ব্লক সবারটাতে ইউজ করেন, মানে /24 সব জায়গায় যদি ইউজ করেন, তাহলে সবাই কিন্তু একই নেটওয়ার্কে চলে আসতেছে, সবগুলোকে আপনি একই নেটওয়ার্কের আইপি দিয়ে দিতেছেন, যেটা আপনি কনফিগার করার সময় রাউটারে কনফিগার করার সময়ও ঝামেলায় পড়বেন, ওটা নিবে না। হ্যাঁ, কারণ কি আলাদা আলাদা নেটওয়ার্কে কি সে ফর এক্সাম্পল আপনার একটা রাউটার আছে, হ্যাঁ, এই রাউটার থেকে একটা কেবল গেছে হলো সেলস ডিপার্টমেন্টের দিকে, একটা কেবল গেছে এইচআর ডিপার্টমেন্টের দিকে। আমি বলছিলাম যে রাউটারের একটা ইন্টারফেস, একটা নেটওয়ার্ক, সে একটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তো আপনি দুইটা নেটওয়ার্ককে দুইটা ইন্টারফেসে একই ব্লকের আইপি, মনে করেন এই ব্লকটাই যদি আমি পুরোটা ইউজ করতে যান, আপনি দুইটা আইপি মানে এখানে 200/24 এই আইপি ব্লক দুইটা ইন্টারফেসে ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে দিবে না, কারণ এটা প্রবলেম, কারণ আমার এই রাউটারের একটা ইন্টারফেস একটা নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে। তো এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম একটা আইপি অ্যাড্রেস ব্লককে আমরা আমাদের প্রয়োজন মতো ভাগ করে নিই, প্রয়োজন মতো ভাগ করে নিই, ঠিক আছে, ভাগ করে নিয়ে দেন আমরা ইউজ করি। আপনি যখন একটা এই যে /24 এটাকে যখন আপনি আপনার মতো করে আপনার প্রয়োজন মতো সাবনেটিং করবেন, করার পরে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক হয়ে যাবে, তখন আপনি এই একটা অ্যাড্রেস ব্লককে আপনি ইউজ করতে পারবেন। তো এটাই হইতেছে সাবনেটিং এর মেইন যে থিম। এখন আমরা আজকে শিখবো সেটা হচ্ছে যে সাবনেটিংটা কিভাবে করি আমরা, হ্যাঁ, আমাদের প্রয়োজন মতো আমরা কিভাবে সাবনেটিংটা করব সেটা। এবং আপনাদের সিসিএন এ ভেন্ডর এক্সামে গতকাল ক্লাসেও বলছি যে সিসিএন এ ভেন্ডর এক্সামে আপনাদের আমাদের মঙ্গলবারে যে ক্লাসটা হবে এটা ফুললি ল্যাব ক্লাস হবে। আপনাদের এখন পর্যন্ত আপনাদের যা ল্যাব শেখানো হয়েছে তারই আরেকটা ফুল ফরম্যাট সিসকো এক্সামের বেসিসে না মানে করানো হবে, এবং আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যেটা আপনারা শুক্রবারের মধ্যে আমাকে জমা দিবেন। আর এই যে কি বলে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তার সম্পর্কে আমি পরে বলতেছি। তো এখন যেটা হইতেছে যে আমরা সাবনেটিং কিভাবে করব, বড় করি এখানে খুব সহজ একটা, এটা সহজগুলোর মধ্যে প্রথম দিকে সহজে যাই আমরা, তারপরে কঠিন গুলার দিকে যাব। এখানে দেখেন, এখানে বলছে ডিভাইডিং এ নেটওয়ার্ক ইনটু টু ইকুয়াল সাবনেটস। আমার এখানে সাবনেটটা কি, আমার এখানে সাবনেটটা হচ্ছে 192.168.1.0/24, যেটার প্রেফিক্স লেন্থ কত 424, তার মানে আমার 32 - 24 মানে হচ্ছে 8, 8টা হোস্ট বিট আছে আমার এখানে, 8টা হোস্ট বিটে আমার টোটাল অ্যাড্রেস আছে 256টা, আমার ইউজেবল হোস্ট থাকে 254। এখন আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি তাহলে 256 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে 128। মানে আমি দুইটা সাবনেট বানাবো যেটাতে প্রত্যেকটাতে 128টা করে আইপি থাকবে, 128টা করে আইপি থাকবে, এবং প্রত্যেকটাতে 126টা করে ইউজেবল আইপি থাকবে। এটা হইতেছে মানে দুইটা ইকুয়াল সাবনেটে ভাগ করা। তা আমি যদি দুইটা ইকুয়াল সাবনেটে ভাগ করতে চাই তাহলে আমাকে কি 128টা বিট লাগবে, তাই না? 128টা হোস্ট লাগবে। আমরা জানি 128টা হোস্ট হইতে গেলে দেখেন এই অবস্থাতে আমার হোস্ট পোর্শনে জিরো আছে কয়টা, 8টা, তাই না? 8, তাই না? আর আগের গুলাতে যে সাবনেট মাস্ক হিসাবে আসলে আগের সবগুলাতে 1 আছে, তাই না? 4 5 6 7 8, এখানে আরো সামনে আরো আছে, সামনে এগুলো এটা 1, সব অল 1,
এখানেও অল ওয়ান। এখন আমার এখানে আছে কয়টা, 8টা বিট, তাহলে 2^8 আসছে। এখন যদি আমাকে যদি 128টা করে করতে হয়, 128টা করে করতে হয়, তাহলে স্বাভাবিকভাবে লাগবে কয়টা, আমার 7টা, তাই না? 7টা বিট যদি আমার হয়, তাইলে আমি 128টা করে পাচ্ছি। তার মানে আমার এইখানে এই যে জিরো, এই জিরোর জায়গায় আমি ওয়ান, এই জিরোর জায়গায় ওয়ান হয়ে যাবে, কারণ এখন এইটা পুরাটা নেটওয়ার্ক, এখন এটা পুরাটা নেটওয়ার্ক হয়ে যাবে, আর বাকিটা হোস্টে চলে যাবে। তার মানে আমি যখন এই নেট এই ব্লকটাকে দুইটা ইকুয়াল সাবনেটে করতে যাচ্ছি, তখন আমি হোস্ট বিট থেকে একটা বিটকে নেটওয়ার্কের দিকে পাঠিয়ে দিচ্ছি, নেটওয়ার্কের দিকে আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার পারপাসটা সার্ভ হয়ে যায়, আমার 128টা করে আমি আইপি পাবো, 128টা করে আইপি পাবো। তাহলে আমি যদি এই কাজটা করি, তখন তাইলে আমাদের সিআইডিআর নোটেশনটা বা প্রেফিক্স লেন্থটা কত হয়ে যাবে, /25। কারণ কি /25 হয়ে গেছে, কারণ আমার কি এখন 7টা বিট হোস্ট, তাহলে 32 থেকে যদি আমি 7 বাদ দেই, তাহলে 25, 25টা বিট হলো নেটওয়ার্কে চলে যাবে। ঠিক আছে? তাহলে এইভাবে করে আমি একটা পাইলাম। তাহলে আমি সাবনেট মানে যদি আমি সাবনেটটাকে /25 করি, প্রেফিক্স লেনকে /25 করি, তাহলে আমি 128টা করে আইপি পাবো। তাহলে আমার 192 168 1.0, 192 168 1.0/24। ঠিক আছে? এইটাকে যদি আমি দুইটা ভাগে ইকুয়াল সাবনেটে ভাগ করি, তাহলে একটা আসবে 192 168 1.0/25, তাইলে আমার এখানে 1.0/25 এটার ইয়া কত হবে, আইপি রেঞ্জ কত পর্যন্ত হবে, 0 থেকে 127 না 28 পর্যন্ত, তাই না? 127 পর্যন্ত, 0 থেকে 127 পর্যন্ত। তাইলে আমার 128টা আইপি হয় না এখানে, 0 একটা আইপি, 127 একটা আইপি, তাহলে 0 থেকে 127 পর্যন্ত হলে আমার 128টা টোটাল আইপি হয়, যেটার মধ্যে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 0 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 127, তাই না? আচ্ছা, আর তাহলে কি 127, তাহলে এই রেঞ্জটা হবে হলো 1.0 থেকে 1.127 পর্যন্ত। এই কয়টা হলো আমার আইপি। তাহলে নেক্সট যে সাবনেটটা হবে সেটা হবে কত, 192 168 1.128/25। তার মানে এটার লাস্ট, এটার 128 থেকে 255 পর্যন্ত যে রেঞ্জটা, সেটা হবে আরেকটা সাবনেট, তাই না? তাহলে এখানে আমি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছি যে দেখেন প্রেফিক্স লেন্থ হয়ে যাবে /25, তার মানে নতুন সাবনেট মাস্ক, প্রত্যেকটা সাবনেটের জন্য সাবনেট মাস্ক হবে এইটা। ঠিক আছে? এবং তাহলে আমার দুইটা যে সাবনেট হবে, একটা হলো 1.0/25 আর একটা হবে 1.128/25। ঠিক আছে? এটা হলো আমার দুইটা সাবনেট হয়ে গেল। এইটুকু বুঝতে কারো সমস্যা আছে? এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? ক্লিয়ার, ক্লিয়ার। Okay. এবার আসেন, তাহলে আমরা যে দুইটা সাবনেট পাইলাম, 192 168 1.0/25, আর এটা হলো 192 168 1.128/25। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা যে কালকে যেটা শিখছি ওটা যদি হিসাব করি, তাহলে আমার ইউজেবল আইপি রেঞ্জ হলো 1.1 থেকে 1.126 পর্যন্ত। নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 0 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 127। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও নেটওয়ার্ক অ্যাড্রেস 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেস 255 অ্যান্ড দেন ইউজেবল হলে 129 থেকে 254। এটা হলো আমাদের একটা আইপি ব্লককে আমি ইকুয়াল দুইটা সাবনেটে ভাগ করছি।
ঠিক আছে, ইকুয়াল দুইটা সাবনেটে ভাগ করলাম। এখন আমি যদি চাই, যেমন একটু আগে যে এটা ছিল, এখানে আমার 4টা সাবনেট মনে করেন দরকার, তাহলে এর পরের দুইটা তাহলে আপনারা আরামসে করতে পারবেন। এটা কিভাবে করব আমরা এটা? আমাদের একটা ব্লক আমরা পাইছি হচ্ছে 192.168.1.0/25, আর একটা ব্লক পাইছি 192.168.1.128/25। এই হলো আমাদের দুইটা ব্লক। হ্যাঁ, আমাদের মাদার কোনটা ছিল? 192.168.1.0/24, এটা ছিল। এটার থেকে আমরা এই দুইটাকে ভাগ করছি, তাই না? দুইটাকে ভাগ করছি। এখন আমার সাবনেট দুইটা না, আমার 4টা দরকার। তাইলে কি এই দুইটাকে আবার ইকুয়াল দুইটাতে ভাগ করি আমরা? ঠিক আছে, এই দুইটাকে আবার ইকুয়াল দুইটাতে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমার এতক্ষণ পর্যন্ত এখানে ছিল 128টা করে, তাহলে লাগবে কত? 64টা করে। 64টা করে। তাহলে এইখানে যেটা ছিল হোস্ট পোর্শনে /25, আমার এখানে লাস্ট অক্টেটে একটা 1 ছিল নেটওয়ার্কের জন্য, আর বাকিগুলো সব 0 ছিল, তাই না? 4, 5, 6, 7, 8 এরকম ছিল। এখন আমি যেহেতু আরো একটা ভাগ করতে যাচ্ছি, ভাগ করলে এখানে আমার কত? 64 করে হবে, তাই না? 64 করে দুইটা হবে। তাহলে 64 যদি হইতে হয়, তাহলে আমার 6টা বিট হোস্টে হইলেই হবে। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তার মানে আমি এই আরো একটা যে বিট আছে 0, ওইটাকেও আমার এখন নেটওয়ার্কের কাছে দিয়ে দিতে হবে। নেটওয়ার্ককে দিয়ে দিতে হবে, নেটওয়ার্ক পোর্শনে চলে যাবে। তার মানে আমার তখন সিআইডিআর নোটেশনটা হয়ে গেল কত? 26। এখানে হয়ে গেল 26। তাহলে আমার এখানে পরবর্তীতে যে দুইটা ভাগ হবে, তার সিআইডিআর নোটেশন হবে /26। তাহলে প্রথম ব্লকটা হবে 192.168.1.0/26, তাই না? তাহলে 64টা আইপি হবে, 64টা আইপি হবে টোটাল। তাহলে 0 থেকে 63 পর্যন্ত হইলে একটা, দেন 64 থেকে 127 পর্যন্ত একটা, তাই না? তাহলে এই রেঞ্জটা হবে হলো 1.0 থেকে 1.63 পর্যন্ত। আর এখানে হলো 192, 168, 1.64, 1.64, ঠিক আছে? তাহলে আমার 64 থেকে 127 পর্যন্ত আরেকটা ব্লক যাবে। ঠিক একইভাবে এইটাকেও যদি আপনারা করেন, তাহলে কত হবে একটু বলেন তো আমাকে। পরেরটা একশো হ্যাঁ, হ্যাঁ, আঠাশ 128, 192, 168, 1.128 হ্যাঁ স্ল্যাশ 128 26। এইটার রেঞ্জটা হবে কত? 1.128 থেকে একশো কত হবে? একশো আঠাইশ একানব্বই এর সাথে আপনি একশো 14, একানব্বই 191 পর্যন্ত, আহ 91 পর্যন্ত, ঠিক আছে। আর এখানে হবে 192, 168, 1.192 থেকে বাকিটা 255 55 পর্যন্ত যেটা থাকে। এর মধ্যে হুম এগুলার মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, তাহলে আমার ইউজেবল আইপি এখানে হবে হলে 129 থেকে 190 পর্যন্ত। 62টা করে হবে ইউজেবল হ্যাঁ, নেটওয়ার্ক 62টা ইউজেবল হবে। হ্যাঁ, তাহলে এইটা আমরা বুঝে গেলাম। কিন্তু আমাদের যে এই যে মেইন যে পোর্শন, এটা কিন্তু এইটা। হ্যাঁ, আমাদের মেইন ক্যালকুলেট, এটা তো আমরা মুখে মুখে সমান ভাগে ভাগ করতেছি, তো এই কারণে মুখে মুখে করে ফেলতেছি। কিন্তু যখন আমি ভেরিয়েবল লেন্থ করব, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, যেটা আমাদের আজকের ক্লাস, তখন কিন্তু আপনাকে এইটা চিন্তা করে করে করতে হবে, যেটা হোস্ট পোর্শনে আপনি কয়টা বিট দিবেন, এইভাবে হিসাব করে করে আপনাকে করতে হবে। ঠিক আছে, তো আমরা যাই, তো আস্তে আস্তে যাচ্ছি, সমস্যা নাই। তো রেকর্ডিং তো অন আছে। ওকে, তো এইটা একটা গেল। এবার একটা উদাহরণ হিসাবে আরেকটা দিছি আমি, একটু টাফার, মানে একটু আগায় দিছি /22। এটাকে যদি আমি করতে যাই, তাহলে কি হবে? আমার এখানে অরিজিনাল নেটওয়ার্কটা দেওয়া হয়েছে 192, 168, 0.0/22। /22 মানে আমার নেটওয়ার্ক পোর্শনে আছে কয়টা? 22টা, ঠিক আছে। আর হোস্ট পোর্শনে বাকিটা, তাই না?
বাকি হোস্ট পোর্শনে বাকিটা নাকি? জি, হোস্ট হোস্ট পর্যন্ত 10টা পোর্শনে বাকিটা, আর এখানে নেটওয়ার্ক পোর্শন 22টা। 5টা কেন দিছে রে? এখানে তো ভুল হয়েছে আমার। আচ্ছা এখানে একটু ভুল এখানে তো হয়েছে। হচ্ছে হ্যাঁ এখানে একটু ভুল হচ্ছে হয়েছে। যে এটা কাটাতে হোস্ট হবে, বিট এটা গন্ডগোল কাটাতে হবে। করছে। হোস্ট বিট 10টা বানাই আরেকটা দিই। আরেকটা আসবে এখানে নেটওয়ার্ক বিট থেকে। না এটা ইয়াটাকে বুঝাইছে, এই কি বলে আপনার 192 168 0.0। হ্যাঁ আপনার ওইটা নেটওয়ার্ক কোড আমি দেখাচ্ছি, /22 মানে কত, এখানে একটু ভুল আছে, হ্যাঁ একটু ভুল এটাকে হয়েছে। বাইনারিতে কনভার্ট করছে। হ্যাঁ ভাই বুঝি নাই। বাইনারিতে কনভার্ট করা হয়েছে না এটাকে, 192 168 হ্যাঁ কে। হ্যাঁ এটা বাইনারিতে কনভার্ট করা হয়েছে। হ্যাঁ এখানে আপনার ওই এই তীর চিহ্নটা, এটা পুরাটা জিরো হবে, পুরাটা জিরো, এরপরে এইটুকু জিরো। এটা বাইনারিতে কনভার্ট করা হয়েছে। এখন এর মধ্যে আমার নেটওয়ার্ক পোর্শন কতটুকু হবে? এতটুকু পর্যন্ত নেটওয়ার্ক পোর্শন হবে, তাই না? নাকি জি জি, এটা এতটুকু নেটওয়ার্ক পর্যন্ত পোর্শন, তো বাকিটা পুরাটা হচ্ছে হলো হোস্ট পোর্শন। আমার নেটওয়ার্ক পোর্শন, আর বাকিটা হলো আমার হোস্ট পোর্শন। ঠিক আছে, হোস্ট পোর্শন। যদি আমার সাবনেট মাস্ক আমরা লিখি, সাবনেট মাস্কে এখানে কি হবে? 200, মানে বাকি সব অল ওয়ান, এখানে 1 1 1 1, যাই হোক এখানে 1 1 সব অল ওয়ান। এখানে এসে 1 2 3 4 5 6, 6টা ওয়ান, দেন বাকি সব জিরো। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এটা হলো আমার সাবনেট মাস্ক। ঠিক আছে, যেটার এই পোর্শনটুকু পুরাটা হলো আমার নেটওয়ার্কটা, তার মানে আমার এতটুকু 22টা বিট হলো আমার নেটওয়ার্ক। এখন যেহেতু এটা /22, এটাকে যদি আমি ইকুয়াল দুইটা সাবনেটে ভাগ করতে চাই, তাইলে আচ্ছা /22 তে আমার টোটাল ইয়া কত আসে? 2 টু দি পাওয়ার 10, তাই না? 2 টু দি পাওয়ার 10 মানে কত? 1024, তাই না? 1024। তাহলে আমি দুইটা ইকুয়ালে যদি ভাগ করতে চাই, তাহলে 1024কে তাহলে 512 করে আসবে, 512টা করে আসবে। ঠিক আছে, 512টা করে আপনার অ্যাড্রেস আসবে। তাহলে আমার 512টা অ্যাড্রেস যদি করতে হয়, তাহলে আবার হোস্টে কয়টা লাগবে? 2 টু দি পাওয়ার 9, তাই না? এখানে 2 টু দি পাওয়ার 10টা কি কারণে? একটু দেখি। ও আচ্ছা আচ্ছা, 2 টু দি পাওয়ার 10টা মনে করেন এই যে ব্লকটা, হ্যাঁ ইয়া ভাই, এখানে দেখেন এই ব্লকটাতে, হ্যাঁ এই ব্লকটাতে আমার টোটাল আইপি কয়টা আছে? যেহেতু /22, তাহলে 32 - 22 মানে কত? 10, তাই না? 10টা হোস্ট বিট আছে এই ব্লকের জন্য, এটার জন্য আমি কিন্তু ভাগ করি নাই এখনো। তাহলে আমার এখানে 10টা, তাহলে আমার 10টা বিট আছে হোস্টের, তাহলে আমার যদি হোস্টে 10টা বিট থাকে, তাহলে আমার টোটাল হোস্ট আইপি অ্যাড্রেস টোটাল আইপি অ্যাড্রেস কয়টা আসবে? 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 মানে জি, 1024। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি ক্লিয়ার। ওটা ওই যে আমি একটু শর্টকাট মারতেছিলাম তো হয়তো ভাই, এই কারণে একটু বুঝতে ভুলেছি। যাক, তো 1024টা, তাহলে এটা যদি আমি দুইটা ভাগে ভাগ করি, তাহলে আমার 512টা করে আইপি পার ব্লকে পড়বে। 512টা আইপি যদি হইতে হয়, তাহলে আমার এখানে কত? 2 টু দি পাওয়ার 9, তাই না? তার মানে 9টা হোস্ট বিট লাগবে। তাহলে এখানে আমার আছে 10টা হোস্ট বিট। আমি যদি একটা জিরোকে, এই জিরোটাকে নেটওয়ার্কের জন্য ধার দিয়ে দিই, তাইলে তাইলে কিন্তু আমার কাজ হয়ে যায়। নেটওয়ার্কের জন্য যদি আমি এটাকে ধার দিই, তাহলে আমার সিআইডিআর নোটেশনটা হবে কত? 23। ঠিক আছে, 23 হয়ে যাবে। তাহলে 23 হলে আমার দুইটা ব্লক আসে, একটা হলো 192, একটা 168, 0./23, 192 168, সরি এখানে জিরো একটা আসবে 0/23। আচ্ছা, এবার এখানে একটু কাহিনী আছে, এটার জন্য এটা দিছিলাম। তো এখানে আমার সিআইডিআরটা কত আসবে? /20। এতটুকু তো বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? এতটুকু বুঝতে আমাদের কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না, আমাদের আগের হিসাবেই আসছে। এখন আমি যদি তাহলে আমার ফার্স্ট ব্লকটা কত হবে? মানে আমি যে দুইটা ব্লক করতেছি, দুইটা ব্লকের মধ্যে ফার্স্ট ব্লকটা কত আসবে? আমি একটু আমার মতো, তাহলে আমার মাদার কি ছিল? মাদার হলো 192 168 0.0/22, তাই না? /22, এইটাকে আমি যদি মানে দুইটা সমান ভাগে ভাগ করতে চাই, যেহেতু আমার 512টা করে লাগবে, 512টা করে লাগবে, তাইলে আমার এখানে কি আসে? এই ক্যালকুলেশনটা একটু ঠান্ডা মাথায় যারা বুঝেন তারা তো আসেনি, যারা বুঝেন না তারা একটু দেখেন। তার মানে আমি এখানে কি করছি? একটা বিট কিন্তু হোস্ট পোর্শনে যে 10টা বিট ছিল,
সেই 10টা বিটের মধ্যে একটা বিট কিন্তু নেটওয়ার্ককে দিয়ে দিছে, তাহলে আমার হয়ে গেছে কত /23 এখানে আমার দুইটার মধ্যে একটা আসবে 192.168.0.0/23 এটার সাথে যেটা আসবে। এখন এখানে রেঞ্জটা আসলে কতটুকু হইতেছে দেখেন, যখন এই জিনিসটা আপনারা বুঝেন কিনা, এটা একটা সিমুলেশন ভিডিও বানানো ছিল আমার, ওইটা দেখাইতেছি। আপনি যখন /23 দিছেন, মানে একটা পোর্শন 192, 168, হ্যাঁ, দেন এখানে হলো 0, 1 2 3 4 5 6 7 8, আর এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আপনার এর মধ্যে এই এতটুকু হইলো নেটওয়ার্ক বিট, মানে এতটুকুতে আপনি কোনো হাত দিতে পারবেন না, এতটুকুতে কোনো হাত দিতে পারবেন না। তাহলে ফার্স্ট যে আইপিটা হবে, আপনি যেটা হবে কত 1, তাই না? এখানে একটা 1 দিলে কত হয় 192.168.0.1, ঠিক আছে। এরকম করে এই কয়টা বিটের জন্য আমার টোটাল আমি কত পর্যন্ত যাইতে পারবো এইভাবে 192.168.0.255 254 পর্যন্ত। 255 পর্যন্ত। মানে আপনি জিরোতে একটা আছেই 192, না আমি কিন্তু হোস্টের কথা বলতেছি না, আমি টোটাল আইপির কথা বলতেছি। 0.0 এটা একটা আইপি, তাই না? আচ্ছা। এটা একটা, তারপরে 1, এরকম করে 2 3 4 5 কত দূর পর্যন্ত যাইতে পারবেন 255 পর্যন্ত যাইতে পারবেন। আস্তে আস্তে যখন সবগুলো 1 হয়ে যাবে, এই এক এক এরকম করে সব আস্তে আস্তে 1 হবে, তাই না? এটা এটা তো আমরা বুঝছি যে 1 1 মানে বিভিন্ন কম্বিনেশন হইতে 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 হইতে, হ্যাঁ, লাস্টে 255 যাওয়ার পরে কিন্তু এটা সব 1 হয়ে যাবে। এরপরে যখন এর পরের জি। আইপিটাতে যখন যাবে, ঠিক আছে, তখন এখানে এসে 1 হবে একটা, এটাও কিন্তু আপনার হোস্টের মধ্যে আছে, ঠিক আছে। এখানে একটা 1 হবে, সে তার মানে কি এরপরে আরেকটা কম্বিনেশন আসবে, যেটা হলো 192.168.1.0 থেকে 192.168.1.255 পর্যন্ত, এরকম আরেকটা কম্বিনেশন আসে না এখানে? জি। আচ্ছা, এই কম্বিনেশন না হলে তো মিলবে না না এই ওইটাই হিসাবটা। বললাম, ওইটাই বলতেছে, মানে এখানে যে বিটের ট্রান্সফার যদি আপনি এভাবে এটা এটা একটু এটা একটু বোঝানো দরকার, তাই বুঝাইলাম। হ্যাঁ, যে আপনার যখন 256টার বেশি যখন হয়ে গেছে, তখনই এই ঘটনাটা ঘটে, যে এই কারণে আপনার এইখানে আসার পরে এই ব্লকটার যে শুরু 192.168.0.0/23 থেকে, এটা শেষ হচ্ছে 192.168.1.255/23 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে এটার তো ঠিক একইভাবে তাহলে এর পরের ব্লকটা, আমি তো এটা একটা সাবনেট হইলো আমার একটা সাবনেট, তাহলে এর পরের সাবনেটটা তাহলে কত আসবে 192.168.2.0/23, ঠিক আছে। এবং এটা শুরু হবে হলো 192.168.2.0/23 থেকে কত পর্যন্ত, কত পর্যন্ত? টু হ্যাঁ 255। ঠিক আছে আমার এটা ওটা তো 3 হওয়ার কথা না, 2 হওয়ার কথা না? হ্যাঁ ওইটা 2 হওয়ার কথা। 2 হওয়ারই তো কথা। 2 এর সেকেন্ডারি ব্লক তো ওটা, সেকেন্ড ব্লক দিয়ে আপনি তো এটা হওয়ার কথা না? 512 চলে যাচ্ছে না? হ্যাঁ 512 তো। 512, তাহলে আপনি একটা ইয়ার মধ্যে, তাহলে আপনার তো এই কারণে এই জিনিসটা বুঝাইছি। আপনি দেখেন, কারণ এক মিনিট একটু একটু লাইনে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ব্লক কি চেঞ্জ হবে নাকি ভাইয়া? 2 থেকে 3 তে চলে হ্যাঁ যাবে ব্লক? এখানে ব্লকও চেঞ্জ হবে, দুইটা ব্লকই চেঞ্জ হবে এখন। 255 পার হয়েছে না, 256টা বেশি তো একটা ব্লকে আসবে না। সো সো পরের ব্লকে যাইতে হবে, পরের ব্লক যখন 0 হবে তখন ওই ব্লকে আমরা হচ্ছে আস্তে আস্তে পরের ব্লক। আবার একটু দেখি, আবার একটু দেখি, কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। এখানে আবার একটু দেখি, হ্যাঁ এইটুকু এটা বুঝতে তো এটা কারো কোনো সমস্যা হয়নি, তাই না? না না সমস্যা নেই।
এই কারণে আপনাদেরকে আগে যেটা যেটা দেখতে হবে সেটা হলো এই অ্যাড্রেসের শুরু এবং শেষ মাথাটা কোথায়। এখানে আছে কত, 1024টা, তাই না? 1024টা। তাহলে এই রেঞ্জ, এইখানে রেঞ্জটা কত দূর পর্যন্ত গেছে সেটা আপনাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, আমি আবার একটু শুরু থেকে গোড়া থেকে জিনিসটা দেখাই, হ্যাঁ, যাতে কনফিউশনটা না থাকে। ওই গোড়াটা দেখলে আপনারা বুঝে যাবেন। সব বাদ। আমার মাদার ছিল 192.168.0.0/22। এখানে আমার /22 মানে 2 to the power 10, মানে 1024টা আছে, আইপি অ্যাড্রেস আছে। আমি যদি এই পুরো ব্লকটাকে ইউজ করি, আচ্ছা পুরো ব্লকটাকে ইউজ করি, তাহলে দেখেন এখানে ঘটনাটা কি হয়। এখানে আমি যদি 192.168 পরে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে আমার এতটুকু পর্যন্ত কি আমার নেটওয়ার্ক, তাই না? এতটুকু পর্যন্ত আমার নেটওয়ার্ক, বাকি এতটুকু, এই 10টা হলো আমার হোস্ট, তাই কি না? তাইলে জি আপনি ফার্স্টের এই যে এই অক্টেটের 0 থেকে 255 পর্যন্ত যাবে, তার মানে আমার একটা রেঞ্জ আসলে 100, মানে এই রেঞ্জ, এই ব্লকটার শুরু হইলো 168.0.0/22 থেকে কত, 192.168.0.255 এই পর্যন্ত আসলো। জাস্ট এই কয়টার জন্য, এই কয়টা যখন টোটালি ইউজ হয়েছে, ঠিক আছে। এরপরে এখন এখানে কিন্তু আরো 2টা হোস্ট বিট আছে, তাহলে এই 2টা হোস্ট বিটেও চেঞ্জ আসবে। যখন চেঞ্জ আসবে, মনে করেন ফার্স্ট একসাথে তো 2টাতে চেঞ্জ আসবে না, ফার্স্টে মনে করেন এটাতে 1, তাই না? এই কারণে এটা একটা সিমুলেশন আছে, ওইটা সিমুলেশনটা আমি পরে দেখাচ্ছি তার। ঠিক আছে, তাইলে কি এরপরে আসলো কি 192.168.1.0/22 থেকে 192.168.1.255 এই পর্যন্ত। এরপরে দেখা যাবে কি এখানে 2টা বিটের কম্বিনেশনে, হ্যাঁ, কি কি কম্বিনেশন আসতে পারে, 00, 01, 10, 11, 00 মানে কত, 0, 01 মানে 1, 10 মানে 2, 211 মানে কি 3, তাই না? জিনিসটা এরকম না? জি তাহলে এখানে যখন জি জি বিটের ইয়াটা হবে, তাহলে এরপরে কি আবার 2.0/22 থেকে 2.255 পর্যন্ত একটা আসবে। এরপরে 3.0/22 থেকে 3.255 আরেকটা আসবে। তার মানে এইটা হলো আমার টোটাল রেঞ্জ, যেটা শুরু এইখানে, শেষ কিন্তু এইখানে। ঠিক আছে, 1024টা বিট। এই কারণে যখন আপনি 2টা ভাগে এটাকে ভাগ করছেন, প্রথম এই পোর্শনটুকু গেছে হইলো /23 নোটেশনে, গেছে একটা ভাগে, দেন বাকি এই 2টা গেছে হইলো আরেকটা ভাগে। ঠিক আছে, এবার কি ক্লিয়ার হইছেন? ডিস্টেন্ট ক্লিন এবারে কমপ্লিট। সবাই বুঝতে পারছেন? ফয়সাল ভাই, তারেক ভাই, হাসান ভাই জি জি আছেন? হাসান ভাই আছেন? আছি স্যার, আছি। একটু লেটে আসছেন, আর আপনি এই আইপি অ্যাড্রেসের ক্লাসের একটু পুরাটা করার চেষ্টা করেন। আমি গত ক্লাসে কিন্তু অনেক বেসিক বুঝাই ফেলছি, এটা কিন্তু বোঝা জি, খুব দরকার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটা হইলো, তাহলে আমি এই ব্লকটাকে 4টা ভাগে কিভাবে ভাগ করতে পারি সেটা কিন্তু, ভাইয়া, সেটা বোঝা গেছে? সেটাতে কোনো সমস্যা আছে? আচ্ছা আরেকটা আরেকটা আইপি নিয়ে আরেকটা করেন তো তাহলে ভালো হবে। আচ্ছা তাহলে পুরোপুরি করাচ্ছি, ক্লিয়ার। আচ্ছা করাচ্ছি এটা তাহলে। ক্লিয়ার হয়েছে সবারই আচ্ছা, অবশ্যই। এখন এটাকে আমি কি করলাম, 2টা ভাগে ভাগ করলাম, তাই না? এটাকে আমি 2টা ভাগে ভাগ করলাম, 2টা ভাগের মধ্যে একটা পড়তেছে হইলো, আচ্ছা আবার একটু দেখি আমরা। এটাকে আমি যদি 2টা ভাগে ভাগ করি, একটা হলো 192.168.0.0/23, যেটা শেষ হলো 192.168.1.255/23 পর্যন্ত। দেন এটা হচ্ছে 192.168.2.0/23 থেকে 192.168
3.255/23। এখন যদি আমি এটাকে আরো দুইটা ভাগে ভাগ করতে বলতাম, সেটা আপনারা পারবেন না? আরো দুইটা ভাগে ভাগ হবে না, এখানে করা যাবে না? এটা মুখে মুখেই তো করা সম্ভব। আমি এই হ্যাঁ ব্লকটাকে যদি আরো দুইটা ভাগে ভাগ করি, তাহলে একটা আসবে কত? 192, 168, 0.0/24। ঠিক আছে, আরেকটা আসবে 192, 168, 1.0/24। এটার ক্ষেত্রে 192, 168, 2.0/24, 192, 168, 3.0/24। বুঝা গেছে? এটুকুতে কনফিউশন আছে কারো? 24 আর 23 এটা একটু বলে দেন, নাহলে হচ্ছে যে গেঞ্জাম লেগে যাবে এটাতে। এখানে তো কারণ এখানে এটা তো আগের যেতটুকু আছে আমি অতটুকু হিসাবেই বলতেছি। আপনি যখন /23 ছিল, তখন আপনার নেটওয়ার্কের এখানে আপনার 10টা হোস্ট বিট ছিল, তাই না? আপনি যখন দুইটা ভাগে ভাগ করছেন, তখন একটা হোস্ট বিট ধার দিয়ে দিছেন নেটওয়ার্কে, তাই না? তাহলে আপনার হোস্ট বিট থাকলো, নেটওয়ার্কে দিয়ে দিছেন, তাহলে এখন আপনার হোস্ট কি বলে নেটওয়ার্কে বিট কয়টা হলো? 23টা। যখন আপনি দুইটা ভাগ করছেন, আপনি আরো দুইটা ভাগ করবেন, এটাকেও দুইটা ভাগ করবেন, এটাকেও দুইটা ভাগ করবেন, তাহলে এইটারও ক্ষেত্রেও কি সেম হিসাব, আপনি নেটওয়ার্কে আরো একটা বিট দিয়ে দিছেন, তাহলে হয়ে গেছে /24, তাই না? আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ করি, আরেকটা উদাহরণ করলে আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আরেকটা উদাহরণ করলে ভালো হবে। একটা উদাহরণ বলেন, আপনারাই বলেন দেখি। আচ্ছা, আমরা আমরা আরেকটা করি, 172, 16, 0.0/16। ঠিক আছে, এইটাকে আমরা চারটা ইকুয়াল সাবনেটে ভাগ করব, চারটা ইকুয়াল সাবনেট। এটা কিন্তু আমরা ইকুয়াল লেন্থ সাবনেটিং শিখতেছি, হ্যাঁ? ইকুয়াল লেন্থ, আমরা যে ভাগগুলা করতেছি প্রত্যেকটাতে কি আমাদের সেম পরিমাণ আইপি থাকতেছে না? এই কারণে এগুলো কি ইকুয়াল সাবনেটিং বলা হয়। ঠিক আছে, এখানে এটা করি নাকি? ঠিক আছে ভাই। ঠিক আছে, এটা যদি করি তাহলে দেখেন, আমি চারটা ইকুয়াল সাবনেট করব। ফার্স্টে দুইটা করি, প্রথমে এটাকে দুইটা ভাগ করি, দেন পরে দুইটাকে ভাগ করব। তাহলে এখানে 16টা, স্ল্যাশ আছে 16, তাহলে আমার এই যে আইপি রেঞ্জটা, এটার মধ্যে এটার ক্যালকুলেশন হিসাব কি আসে? আমার 32 থেকে 16 বাদ দিব, 16 বাদ দিলে 16টা। 16টা কি আমার হোস্ট বিট, আর 16টা নেটওয়ার্ক বিট, তাই না? তাহলে আমার 2 টু দি পাওয়ার 16, 2 টু দি পাওয়ার 16 মানে কত আইপি হয়? সবাই ক্যালকুলেট, ভালো হয় না? তোমার মোবাইলের ক্যালকুলেটর ইয়া নাই? টোটাল কতগুলা হয়? আচ্ছা যাক, এটা আমাদের খুব বেশি দরকার। 65,536। হ্যাঁ, 65,536। আচ্ছা যাক, সমস্যা নাই। এখন যেটা হইতেছে, আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। তাহলে আমার এখানে এখানে আমার তাহলে এই রেঞ্জটা কত থেকে কত বোঝায়? কত বললেন? 65,000, মানে বহুত বলছেন। পাঁচশো এটা তো আমার, ছত্রিশ এটা এখন প্রথম রেঞ্জ আর দ্বিতীয় লাস্ট রেঞ্জ বাইর করতে গেলেও আমার সময় লাগবে, তাই না? এই ব্লকটারই যদি আমি হিসাব করতে যাই ফার্স্ট এবং লাস্ট, এটা তো আমার আপাতত এইটুকু তো আমার সময় নষ্ট করার দরকার নেই। তো আমরা এখন কি করব, এই দুইটা ইকুয়াল, মানে ফার্স্টে দুইটা ইকুয়াল লেন্থ মানে সাবনেটে ক্রিয়েট করব আমরা। এটা যদি আমরা দুইটা ইকুয়াল করতে যাই, তাহলে আমরা দেখি এখানে 172, 16, বাকিগুলো এই 0 আর 0 কে আমি বাইনারিতে লিখি 6, 7, 8, তাই না?
1 2 3 4 5 6 7 8 এলো আমার ইয়া আমার /26 মানে কি আমার 16টা হচ্ছে নেটওয়ার্ক আর বাকি 16টা হচ্ছে হোস্ট, বাকি 16টা হচ্ছে হোস্ট। এখন আমি যদি দুইটা ভাগে ভাগ করতে যাই, দুইটা ইকুয়াল লেন্থে ভাগ করতে চাই, তাহলে আমরা দুইটা ইকুয়াল লেন্থ, দুইটা সাবনেটের জন্য আমরা একটা বিটকে ধার দিয়ে দিই, নেটওয়ার্ক পোর্শনকে ধার দিয়ে দিই না? নেটওয়ার্ক পোর্শনকে তো আমরা একটা বিট ধার দিয়ে দিই, তাই তো? জি, একটা বিট ধার দিয়ে দেওয়া হয়। একটা বিট আমরা এখানে ধার দিয়ে দিই। তাহলে আমরা যদি একটা বিট ধার দিয়ে দিই, তাহলে আমার এখানে ঘটনাটা কি দাঁড়াবে? ঘটনাটা কি দাঁড়াবে? ঘটনাটা হলো আমার এখন এই পুরাটা হলো এই যে এই জিরোটাও নেটওয়ার্কের ভিতর চলে গেছে, বাকি 15টা যে হোস্ট আছে আমার, বাকি 15টা, ঠিক আছে, বাকি 15টা, ঠিক আছে, এই 15টা হইলো আমার হোস্ট বিট। তাহলে আমার সিআইডিআর নোটেশন কত দাঁড়াবে বা প্রেফিক্স লেন্থ কত দাঁড়াবে? প্রেফিক্স লেন্থ 17। প্রেফিক্স লেন্থ হইলো 17, ঠিক আছে, প্রেফিক্স লেন্থ হইলো 17। তাহলে আমার এখানে যে আইপিটা দুইটা ভাগ হবে, একটা হবে 172.16.0.0/17, তাই না? /17। এখন এবার আপনি হিসাব করেন যে আপনি যখন /17 দিছেন, তাহলে আপনার ফার্স্ট অ্যাড্রেস কত হয়, লাস্ট অ্যাড্রেস কত হয়, তাই না? অনেক লম্বা, এখানে অনেকগুলা সাবনেট আসবে, অনেকগুলা আসবে। যাই হোক, এখন এখানে আহ একটা আসলো 17, তাই না? একটা আসলো 17, আরেকটা কত আসবে? এই সরি, 0.0 আছে, এটা শেষ হবে কোথায়? এটা কি কেউ বের করতে বলতে পারবে? 256 হচ্ছে, 256 হবে দুইটাই। 256। ভাইয়া 172 16 256 মানে 255 হবে দুইটাই, তাহলে হচ্ছে 65,636 আসে। আস্তে আস্তে হিসাব করে করে দেখি আমরা এখানে হয়, ঠিক আছে। ফার্স্টে আপনার আওয়াজ আসতেছে না ভাইয়া। আসতেছে না? আচ্ছা। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি বোধহয় দূরে চলে গেছিলেন মাইক থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই লিখতে লিখতে একটু সাইডে চলে যাই। তাহলে এখানে আসলে ফার্স্টের যেটা হবে, আপনারা একটু তাহলে এখানে হিসাব করেন না, আপনারা এখানে হিসাব করেন। এখানে যেহেতু একটা জিরো আছে, একটা জিরো আছে, স্ল্যাশ কি বলে, কি বলে এটাকে, এখানে এখানে যদি কোনো কারণে ওয়ান হয়, ঠিক আছে, তাইলে কি হবে? এখানে ওয়ান হওয়া মানে কি? 172 16 128। 128। তার মানে এখানে লাস্ট যাবে হচ্ছে 172 16 127.255 পর্যন্ত /17। এটা বুঝতে কারো সমস্যা হয়েছে আছে কিনা সেটা বলুন। 127 পর্যন্ত যাবে না এটা? আপনি একটা জিনিস দেখেন, হ্যাঁ 172 16, এটি জিরোটা ফিক্স রাখেন, জিরোটা ফিক্স, ফার্স্টে এ কয়টা হবে? এ কয়টা? ওয়ান হইলো, তাই না? আপনার সিমুলেটেড হিসাবে আপনি এটাকে চিন্তা করেন যে এখানে 1 2 3 4 5 6, মানে 172 16 0, ঠিক আছে, ওয়ান একটা, এরকম করে 0.255 পর্যন্ত গেল, ঠিক আছে। দেন এগুলাও তো হোস্ট, এগুলাও কিন্তু হোস্টে গিয়া পড়তেছে, এগুলাও কিন্তু হোস্টে গিয়া পড়তেছে, তাই না? এগুলাও তো হোস্টে গিয়া পড়তেছে, তাইলে এখানে আচ্ছা এখানে একটা ওয়ান না, এখানে এইটার হিসাব করেন না। তারপরে কি এগুলা ওয়ান হলে তারপরে কি এগুলাতেও তো ওয়ান হওয়া শুরু করবে, 1 2 3 4 এরকম করে আসা শুরু করবে না? এগুলাও তো ওয়ান হবে আস্তে আস্তে, তাই না? হ্যাঁ, এগুলা একটা করে ওয়ান তাহলে হলে তো এরপরে পিছনে কি হচ্ছে হবে? 1.1.0 থেকে 1.255, ওয়ান। এরকম 2.0 2.255, এরকম করে যেতে 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 যেতে, ঠিক আছে, লাস্ট যেটা হবে সেটা হলো 127.0 থেকে
ডট 255 255। এই হুম। পর্যন্ত আসবে। কারো কি বুঝতে এটাতে কোনো সমস্যা আছে কিনা? তাহলে আইপি পাওয়া যাবে হচ্ছে 32,200 হ্যাঁ, মনে হয় সম্ভবত হচ্ছে সামথিং। যাই হোক, ওইটার ওইদিকে না যাই, এই কারণে একটু বড়টা নিছি, একটু বড়টা নিয়ে ভাগ করি। ঠিক আছে, এত বড় ভাগ যদিও আমাদের লাগে না, আমাদের লাগবে না। ঠিক আছে, কিন্তু তারপরে আমরা এটা দেখলাম যে এখানে আমাদের 127 পর্যন্ত আসছে, তাহলে এরপরে কত আসবে? দেখেন, আপনারা কিন্তু একটা জিনিস এইভাবেও চিন্তা করতে হবে, এইভাবেও মাথায় রাখতে পারেন যে প্রত্যেকটা অক্টেটের ভ্যালু কিন্তু 0 থেকে 255 পর্যন্ত উঠবে। ঠিক আছে, 255 পর্যন্ত উঠবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু একটা বিট জিরো, তাই না? তাহলে অল ওয়ান হয়ে গেলেও, অল ওয়ান হয়ে গেলে কত আসে? অল ওয়ান হয়ে গেলে 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, তাহলে কত আসে এখানে? 127 আসে না এখানে? 128, সরি 127। 128 আসবে, ঠিক আছে, একশো 156 হবে, একশো সাতাশ হবে। আঠাইশে আসবে, কিন্তু আমার ওই যে হুম। জিরো একটা ভ্যালু আছে, জিরো এই সহ কারণে আমার আমাদের। 127 পর্যন্ত আসবে। ঠিক আছে, হ্যাঁ। মানে ইয়াটা। তাহলে এর পরের যে ব্লকটা, মানে আমি এইটাকে তো ওই এখন দুইটা ভাগে ভাগ ওই করতেছি। জিরোটা কি 1 হবে না? কোনটা? ওই জিরো একটা নেটওয়ার্ক, ওই জিরো তো অন হবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে এর কাউন্ট হয় জিরো থেকে, বাইনারিতে হ্যাঁ, হচ্ছে যে আপনার জিরো হ্যাঁ, থেকে 9 আচ্ছা, পর্যন্ত। এর সো এর জিরোটাই একটা পরেরটা আমাদের কত আসে? এর পরেরটা তাহলে 128.0 থেকে একেবারে 200 কত পর্যন্ত আসবে? 255 ডট 200। 255। 255.255 আসবে। হ্যাঁ, 255 আসবে তো। 128 থেকে হচ্ছে বাকিটা। 200 128 প্লাস 127 255 না? 255.255, ওকে। 255। তাহলে আমরা এটা হলো দুইটা ভাগে ভাগ করলাম, তাই না? এখন এইটাকে আবার আপনি দুইটা ভাগে চাইলে ভাগ করতে পারবেন। ঠিক আছে, ভাগ করা পসিবল তো, তাই না? তাহলে আপনি কি আরো একটা বিটকে, মানে এই আরো একটা বিটকে আপনি দিয়ে দিবেন তাদের মধ্যে। তাহলে আপনার সিআইডি এর মানে প্রেফিক্স লেন্থ হবে 18/18। তাহলে এখন আবার এইটাকে দুইটা ভাগে ভাগ করেন, দুইটা ভাগে ভাগ হবে। বুঝা গেছে জিনিসটা? আপনারা এটা একটু করেন, 5 মিনিট টাইম দিলাম, আপনারা এটা একটু করেন। আমি আমি আপনাদেরকে আবার একটু ইয়াতে দেই, আপনারা নিজেরা একটু হিসাব করেন। 172 0.0/20/16, সরি, /16। ঠিক আছে, এইটার দুইটা ভাগ করছিলাম আমরা, তাই না? দুইটা ভাগ করছিলাম। একটা হলো 172 0.0/17। এইটাকে এখন আপনারা দুইটা ভাগে ভাগ করেন, এটাকে এখন দুইটা ভাগে ভাগ করেন, তাহলে একটু প্র্যাকটিস হবে। ভাগ তো এটা হবে না, পরেরটা দেওয়া লাগবে, তা না হলে হচ্ছে রেঞ্জটা তো আসবে না। রেঞ্জটা লাগবে পরে। কোনটা? হচ্ছে যে আপনার ওই যে বাকি রেঞ্জটা। বাকি রেঞ্জ কেন আসবে না? এইটাকে আপনি ভাগ করতে পারবেন না? এখানে তো আইপি আছে কয়টা? এখানে তো আমি ওয়ান। পুরাটা দেই নাই, মানে এখানে আপনি রেঞ্জ পুরাটা আসুক, কিন্তু মানে আপনি যেটা বলতেছেন 172 16 কত, 127 27। 255, এটা তো আপনার টোটাল রেঞ্জ, 255। তাই না? হুম টোটাল রেঞ্জ, হুম। আমি বলতেছি এইটাকে আপনি দুইটা ভাগ করেন, আরেকটা যেটা আসছে ওটা এখন ভাগ করবো না, ওটা বাদ থাক, জাস্ট ফর প্র্যাকটিস। আপনাদের মানে হ্যাঁ, অনেকদিন এটাই হয়তো এটাই যারা আছেন বেশিরভাগের বুঝতেছি। আচ্ছা। জানেন, অনেকদিন হয়তো প্র্যাকটিস নাই, এরকম হইতে পারে। আর যারা ক্লাস মিস দিছে তাদেরকে আসলে আমি এখন আর কি বলবো, তাদেরকে আমি কিছু তো আর বলতে পারবো না। ঠিক আছে, পরে একটু চ্যাট বক্সে এটা দেন।
ফয়সাল ভাই মনে হয় যে টাইপিং মিস্টেক হয়েছে, 10.0 10 ডট আসলো কেন? ও আচ্ছা, এটা আগেরটা, সরি সরি। মনিরুজ্জামান ভাই দিছেন, এই যে দেখেন। আচ্ছা, এটা তাহলে কি হয়? এটা হলো যে আমার /18, মানে আমি আরো একটা বিটকে মানে নেটওয়ার্কের মধ্যে দিয়ে দিছি। এখানে তো 16টা ছিল, প্রথম দুইটাতে 16 বিট, আরো দুইটা বিট দিয়ে দিলাম। তাহলে আমার থাকলো কত? আরো 16টা বিট হোস্টে থেকে গেল, তাই না? নাকি? সরি, দুইটা বিট দিলে নেটওয়ার্ক বিট হয়ে গেল 18টা, আর ইয়া হয়ে গেল কয়টা? 14টা, নাকি? ক্যালকুলেশন ভুল হ্যাঁ, করছি। এখন হোস্ট বিট হয়ে যাবে 14টা। হোস্ট বিট হয়ে গেল হোস্ট কমে যাবে 14টা। 14টা। আমার নেটওয়ার্ক বিট যেহেতু 18টা, সিআইডি নোটেশন 18, তাই না, /18। তাহলে আমার এখানে এটাকে যদি আমি আরো দুইটা ভাগে ভাগ করি, তাহলে আমার একটা আসতেছে 16.00/18, ঠিক আছে? আর একটার কি আসবে? আর মানে এটার কি কি আসবে? মানে শেষ পর্যন্ত আসবে এখান হলে থেকে এটা, তাই না? একশো হ্যাঁ, সাতাইশ 127 পর্যন্ত। তাহলে আমার এখানে আরেকটা কোনটা আসবে? আর একটা আসবে 172 থেকে 172 16, তারপর হচ্ছে 64 হুম, বাকিটা হচ্ছে ওইটা। আচ্ছা। এটা মনিরুজ্জামান ভাই কিভাবে হিসাব করলেন একটু বলেন। প্রতিটা ইয়াতে তো হচ্ছে সমান সমান ভাগ হবে না। ইয়া আছে হচ্ছে 128টা। সো যেহেতু আমাকে ভাগ করতে হবে 50-50 করে, সো হচ্ছে ওই 128কে ভাগ করলে 64 আসে। সো 0 থেকে 63, বাকিটা হচ্ছে পরেরটাতে। আচ্ছা, আপনি এইভাবে করছেন, তাই তো? হুম। আর ওই দিক দিয়ে হিসাব করলেও হয়, হোস্ট দিয়ে হিসাব করি তাহলে সময়টা বেশি লাগবে, ওই জন্য ওই দিক দিয়ে যাইনি আর, এদিক না, দিয়ে করে এটা তো দিচ্ছি এটা। আপনি শর্টকাটে করে শর্টকাটে করলেন, ঠিক আছে। শর্টকাটে আপনি করলেন, কিন্তু এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা আসলে তখন কিভাবে আসে? তখন হচ্ছে একটা যদি বিট চলে যায়, 14টা বিট থাকে, তাহলে হচ্ছে আমার থার্ড যে অক্টেটটা আছে, থার্ড অক্টেটে আমার বিট থাকবে হচ্ছে 6টা হুম, হোস্টের জন্য। হোস্টের জন্য, সো হ্যাঁ। হোস্টের জন্য 6টা বিট, ওই 6টা বিট হচ্ছে এখন ইয়া হবে। 6টা বিটে বাকি যদি ওয়ান করেন তাহলে কত আসবে? 128 127, তার মানে 0 থেকে। ঠিক আছে, 63। 63 আসবে। এটা তো আমি একটা বেশি দিয়ে দিলাম না এখানে? আমি যদি এগুলো হুম হুম সবগুলোকে ওয়ান করে দেই, ওয়ান করে দিলে আমার তাহলে আসবে কত? 128, ঠিক আছে, এখন 63 হবে। 63 হবে না 63 এখানে? হবে, হ্যাঁ। 63 হবে, তাহলে এখানে হলো 172 16 63.255 পর্যন্ত হইলো আমার টোটাল যাবে, সেকেন্ড তাই ব্লক। না? হুম। জিনিসটা বোঝা গেছে? ক্যালকুলেশনটা, যা কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা সেটা একটু বলেন আমাকে। ঠিক আছে, এখানে 63 গেল, এটা 63 পর্যন্ত। দেন দেন এরপরে কোনটা কত আসবে? 172 16 64.0/18, এটার থেকে আসবে কত? 127.255 পর্যন্ত, তাই না? ঠিক আছে না? জি, ঠিক আছে, এই তো। নাকি? ওকে, সবার ক্লিয়ার? মোটামুটি এটা ক্লিয়ার হয়েছে নাকি? জি, এটা মোটামুটি ক্লিয়ার। ভাই, স্টুডেন্ট কি বাকিটা কি সবাই কি হচ্ছে ক্লাস কি শেষ করছে নাকি কাহিনী? কাউকে আমি হ্যাঁ, দেখি না ক্লাসে। না, অনেকেই এখন হারায় গেছে। এটা হয়, এখন জানি না সামনে কি হবে। হ্যাঁ, এটাই হয় ও, অনলাইন ক্লাস ঈদের গুলাতে আজকে। দেখতেছি। না, আজকে অনেকেই ব্যস্ত, আমাকে মেসেজ দিলাম, মেসেজেরও রিপ্লাই আমি দেখলাম যে ভাই আজকে মনে হয় জয়েন করতে পারবো না, এরকম অনেকেই বলছে। আর একটা প্রবলেম হলো কি, ঢাকাতে বেশিরভাগই আসে নাই এখনো। ঈদের ছুটি শেষ করে অনেক কোম্পানি আজকে ওপেন হবে বা কালকে ওপেন হবে, বা অনেকে ছুটি নিছে, ঠিক আছে, বাড়িতে গেছে, এরকম আছে, ইস্যু আছে। আচ্ছা। আচ্ছা, এই হইলো আমাদের এটার ঘটনা গেল। এবার আসেন আমরা একটু ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কের দিকে যাই। ভেরিয়েবল লেন্থের দিকে যাই, যদি আপনাদেরকে এরকমটা বলে দেয় যে আপনার একটা আইপি ব্লক দিয়ে দিল, আইপি ব্লকটা দিয়ে
বললো যে আপনি তিনটা সেগমেন্টে ভাগ করবেন এটাকে। মনে করেন এইটা হলো টপোলজি, এটা সেই টপোলজি যেখানে তিনটা রাউটার আছে, রাউটার গুলোর মধ্যে পয়েন্ট টু পয়েন্ট লিংক আছে, ঠিক আছে, এবং তিনটা ল্যান সেগমেন্ট আছে, তিনটা ল্যান সেগমেন্ট আছে। এখন আপনাকে একটা আইপি ব্লক দিয়ে দিছে, বলছে 192.168.10.0/24। এই ব্লক থেকে আপনি এখানে সব আইপি অ্যাড্রেসিং করবেন। এখন এখানে আপনাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে যখন আপনাদেরকে এরকম একটা টপোলজি দেওয়া হবে, এই যে একটা ল্যান, এই ল্যান এটা একটা নেটওয়ার্ক সাবনেট, এটা একটা সাবনেট, এটাও একটা সাবনেট হবে, ঠিক আছে। এই যে রাউটার টু রাউটার যে লিংক, এগুলা এটা একটা সাবনেট, এইটা আরেকটা সাবনেট হবে, ঠিক আছে। আমি কি বলছিলাম, রাউটারের প্রত্যেকটা ইন্টারফেস ইজ এ নেটওয়ার্ক, একটা সাবনেট। হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন আপনারা। সো রাউটার টু রাউটার যখন কানেকশন দেওয়া হচ্ছে, ওইটা কিন্তু আলাদা একটা সাবনেট হবে, ওটাকে কিন্তু আপনি আরেকটা সাবনেটের সাথে মিলাইয়া দিতে পারবেন না, এটা আলাদা দিতে হবে, এটাও আলাদা দিতে হবে। তার মানে এখন আপনারা দেখেন এখানে কয়টা করে আইপি আপনার দরকার হয়। এখানে 50টা আইপি লাগবে, এখানে 50টা 25টা লাগবে, এখানে 10টা আইপি লাগবে, ইউজেবল আইপি, কিন্তু এগুলো কিন্তু সব ইউজেবল আইপি। হ্যাঁ, এই সাবনেটটাকে আপনি এমন ভাবে ভাগ করবেন যাতে 50টা আইপি থাকে, ঠিক আছে, 50টা আইপিটার মধ্যে থাকে, যাতে 25টা আইপি এখানে থাকে, 10টা আইপি এখানে অ্যাটলিস্ট পাওয়া যায়। আর এই যে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক গুলো আছে, পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক গুলোর জন্য এখানে যে একটা আইপি বসাবেন, এখানে এই ইন্টারফেসও তো একটা আইপি বসাবেন, এই রাউটারের ইন্টারফেসে, তাহলে এখানে দুইটা আইপি লাগবে। ঠিক একইভাবে এই রাউটারের এই ইন্টারফেস, এই রাউটারের এই ইন্টারফেসের জন্য এখানেও কিন্তু দুইটা আইপি লাগবে। আর এই যে ইন্টারফেস গুলো, এগুলাতে এই যে এখান থেকে এই সাবনেটটা থেকে আইপিটা পাবে, তাই না। তাহলে আমার এখানে দরকার পড়তেছে 50, 25, 10, আর দুইটা আইপির দুই জায়গায় দুইটা সাবনেট লাগতেছে, ঠিক আছে। এই কারণে এখানে বলছে the WAN links between routers need two usable IP address each। প্রত্যেকটা দুইটা করে আইপি লাগবে প্রত্যেকটা ইয়ার জন্য। এবং এরকম ছোটখাটো নেটওয়ার্কই আপনাকে সিসকোতে দেওয়া হবে। হ্যাঁ, আপনাকে সাবমিটিং করে দেন আপনাকে কনফিগার করা লাগবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এই কাজটা কিভাবে করি, কিভাবে করা যায়। আমার এখানে আছে 192, 168, এই রেঞ্জটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা ফার্স্টেই দেখব যে আমাদের সবচেয়ে বেশি আইপি কার লাগতেছে। 50টা আইপি আমার সবচেয়ে বেশি লাগতেছে। এই যে আমার 50টা আইপি লাগতেছে, আমার যে আমরা যে টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, 7, আমার হোস্ট যেহেতু এখানে /24, তার মানে আমার হোস্টের বিট আছে কয়টা। এখানে ফার্স্টে এটার থেকে বাইর করে নেবেন, এটার থেকে হিসাব করেন, দেখেন আমার 8টা বিট এখানে আছে, 8টা বিট 4 আছে, নম্বর 2 টু দি পাওয়ার 8, তার মানে 200 কত, 256, 256টা 56। আইপি আমার টোটাল আছে। এখানে 256টা আইপি আমার টোটাল আছে, যেটাকে আমার ভাগ করতে হবে, এই হিসাবে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তার মানে আমার হোস্টে 8টা বিট আছে, 8টা 0 আছে, এখন 8টা বিট আছে। আমি যদি 50টা আইপি কোনো একটা সাবনেটকে দিতে চাই, 50টা আইপি যদি আমি কোনো সাবনেটকে দিতে চাই, দেখেন আমার এখানে নাম্বারিং কি 1, 2, 4, 8, 16, 32, 64 and then 128। এটা হলো আমার মানে নাম্বারিং। আমি 50টা আইপি এক্সাক্ট 50টা তো কাউকে দিতে, মানে কোনো সাবনেট বানাইতে পারবো না। আমরা হয় 64টা সাবনেট বানাইতে পারবো, 64টার একটা ইয়া বানাইতে পারবো, তাই না। আচ্ছা, আমি কেটে বলবো 1, 2, 4, 8, 16, 32, 64, 128। আচ্ছা, আমি কি মানে 50-এর আশেপাশে, 50-এর আশেপাশে, আমি তো কম বানাইলে হবে না, কম আইপি হইলে হবে না, আমাকে এমন একটা ব্লক নিতে হবে যেটাতে আমি 50টা আইপি পাবো, ইউজেবল আইপি 50টা পাবো। বা তার একটু বেশি, মানে নষ্ট করব না আমরা, বেশি নষ্ট করা যাবে না, আইপি খুব বেশি আমরা নষ্ট করব না এখানে।
কথা কি বুঝে, মানে এরকম ভাবে আমাদেরকে যাইতে হবে। তাহলে 50-এর আশেপাশে আমার নাম্বার কত আছে? 64 একটা নাম্বার আছে, আর একটা নাম্বার আছে হলো 32, তাই না? তো 32 নিলে তো আমার কম হয়ে গেল, আমি তো বেশিটাতে যাব, তাহলে আমি 64 এই হিসাব করব যে আমি একটা সাবনেট ভাগ করব যেটাতে আমার 64টা আইপি আছে। 64টা আইপি আমি যাতে অ্যাটলিস্ট পাই, বাকি যে 50টা ইউজ করার পরে বাকি যেটা থাকবে, ঠিক আছে, 50টা ইউজ করার পরে বাকি যেটা থাকবে সেটা আমার কি আহ, থাকবে ভবিষ্যতের জন্য, কারণ আপনি তো একদম টাইটাই বানাবেন না, তাই না? 192, 168 কত, ব্লকটা কত, 10.0, 10.0, 10.0/24, ঠিক আছে। এখন আমাকে ফার্স্টে যে ইয়েটা বানাইতে হবে সেটা হচ্ছে কি 50টা ইউজারের জন্য একটা সাবনেট বানাইতে হবে। আমরা শিখতেছি কি ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, ঠিক আছে। তো আমি প্রথম যেটা সাবনেট আমার এখানে 50টা ইউজার, যেটা কি ক্লোজ টু 64, ঠিক আছে, 64 হইতে হবে আমার, 64টা। তাহলে আমার হোস্ট বিট আছে কয়টা? 8টা, তাই না? 1 2 3 4 5 6 7 8। কত পর্যন্ত 1 দিলে আমি 64 পাবো? 6 পর্যন্ত। 6টা পর্যন্ত। হ্যাঁ। 6টা পর্যন্ত 1 হইলে আমি 64 পাবো। তাহলে আমি বাকি দুইটা বিট কি করব? বাকি দুইটা বিট আমি নেটওয়ার্ককে দিয়ে দিব, তাই না? হুম। নেটওয়ার্ককে দিয়ে দিব। এইভাবে করেও আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। আরেকটা সহজ উপায় আছে চিন্তা করার, সেটা হলো যেহেতু আমরা ইকুয়াল সাবনেটিংটা শিখছি, খুব ইজিলি আমরা ইকুয়াল সাবনেটিং করতে পারবো এখন। যেমন এইটাকে, এখানে আমার টোটাল কতগুলা 2^8, মানে 256টা আইপি আছে। কি রে, প্রতিদিন লাস্টের দিকে এসে এটা এরকম মিস করে। 256টা আমার আইপি আছে। আমি এটাকে যদি দুইটা ভাগ করি তাহলে 128টা করে দুইটা ভাগ করতে পারবো। দেন এটাকে আবার ভাগ করলে কি 64টা করে করে প্রত্যেকটা ভাগ হবে না? 64টা করে করে, সরি, 64টা করে দুইটা ভাগ করতে পারবো, তাই না? এরকম করেও করা যায়। আপনি এটাকে প্রথমে দুইটা ভাগ করবেন, দেন আরো দুইটা ভাগ করবেন, তারপরে একটা ভাগকে আপনি এটার জন্য অ্যাসাইন করে দিবেন, ঠিক আছে। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা দুই ভাবেই জিনিসটা দেখাই, একটু দেখি, আমরা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো আমার 64 লাগবে। তো আমার প্রথম যে ওয়েটা ছিল, আমি প্রথম ওয়েটা দেখাই আপনাদের। প্রথম ওয়েটা হইলো 192, 168, 10, তাই না? আমার লাস্টে 8টা জিরো ছিল। এখান থেকে আমি 64টা লাগবে, তাহলে আমি দুইটা বিটকে নেটওয়ার্কের জন্য আহ দিয়ে দিতে পারবো, আর বাকিগুলা আমার থাকবে, তাই না? বাকিগুলা আমার ইয়া হবে, তাই না? ব্যাপারটা কি ঠিক আছে আমার? জি, ঠিক আছে। এটা 64 কারো যে কোনো লাগবে দিয়ে দেওয়া লাগবে। বুঝতে কোনো সমস্যা আছে কেন আমি দুইটা বিট দিচ্ছি? দেখেন, আমি যদি এখানে প্রত্যেকটা 1 1 2 3 4 5 6, এই 6টা জিরোকে যদি আমি 1 করি, তাহলে আমি সর্বোচ্চ যে আইপিটা সেটা পাবো না? সেই আইপিটা পাবো। তাহলে আমার 32 16, 32 আর 8 40, 40 আর 16 56, 56 হচ্ছে 60, 63 পর্যন্ত আমি এখানে পাবো, তাই না? 63 পর্যন্ত পাবো, সরি 63, 63 সর্বোচ্চ আইপিটা পাবো 63, তাই না? আমার লাগবে কয়টা? 64টা, মানে জিরো তো ইটসেলফ একটা আইপি। 0 থেকে 63 পর্যন্ত আমি এখানে পাবো, তাই না? এই কারণে আমার হোস্ট বিটে লাগতেছে কয়টা বিট? 6টা বিট। 6টা বিট হইলে আমার হয়ে যাচ্ছে। তাহলে দুইটা বিটকে আমি নেটওয়ার্কে দিয়ে দিচ্ছি। তাহলে দুইটা বিটকে যদি আমি নেটওয়ার্কে দিয়ে দেই, তাহলে আমার এই প্রেফিক্স লেন্থটা গিয়ে দাঁড়াবে কত? প্রেফিক্স লেন্থটা কত দাঁড়াবে? 26 26। স্ল্যাশ 26, ঠিক আছে। এটা হলো আমার প্রেফিক্স লেন্থ গিয়ে দাঁড়াবে। তাহলে আমার এটার জন্য এই 50টা ইউজারের জন্য যে আইপি ব্লকটা হবে সেটা হলো 192, 168,
10.0/26 ঠিক আছে গেল এটা /26 দিলাম আমি এখন তাহলে এটার প্রথম আইপি কত হবে 192.168 10.0 থেকে 10.63 পর্যন্ত ঠিক আছে যেটার মধ্যে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 063 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তাই না 63 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে ইউজেবল আইপি কত 1 থেকে 62 পর্যন্ত তাই না জি 62 পর্যন্ত আচ্ছা এরপরে আমার যে ইউজারটা সেই ইউজারটা কতটা 25টা হোস্টের জন্য লাগবে তাহলে আমার সেকেন্ড যে ইউজারটা সেটা হচ্ছে 25টা হোস্টের জন্য 25টা হোস্টের জন্য এখন 25টা হোস্টের জন্য করতে গেলে আমার আশেপাশের সংখ্যা কত আছে 32 তাই না 32টা আছে না জি 32 32টা তাহলে আমার এটা ক্লোজ টু 32টা মানে আমি এই সাবনেটে যে কয়টা আইপি রাখবো যেখানে 32টা আইপি থাকবে তাই না বাকি যে 25 বাদে বাকি যেটা আছে ওটা রিজার্ভ হিসাবে থেকে যাবে ভবিষ্যতের জন্য একদম এক্সাক্ট করা তো সম্ভব না তাহলে আমি যদি 32টা চাই তাহলে আমার হোস্ট বিট কয়টা লাগবে 32টা আইপি লাগবে 32টার জন্য আমার হোস্ট বিট কয়টা লাগবে 5টা 5টা একজনই অ্যান্সার দিচ্ছেন আর বাকিদেরকে বুঝতে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলেন ঠিক আছে তাহলে এবার আমরা কি করব 5টা বিট নিব 5টা যদি কেন 5টা নিব কারণ আমি 5টা বিটের মধ্যে 1 বসাইলে যোগফল কত আসে আমি সেটা দেখব সেটা দেখতে গেলে কত আসবে 16 আর 4 20 28 30 31 তাই না তাহলে আমার সর্বোচ্চ ভ্যালু আছে 31 তাহলে আমার এখানে 31 আসা মানে হইতেছে 32 আসতেছে কারণ কি আমার এখানে একটা কিন্তু 0 আছে তাহলে এই যে এটার পরে যে এখানে যেটা 63 থেকে আটকে গেছে 63 তাহলে এর পরেরটা কি 64 তাই না 64 থেকে আসবে কথাটা কি বুঝছেন জি জি না হচ্ছে 192 68 10 64 আচ্ছা যাই হোক, আমি যদি 5টা নেই 5টা বিট নেই তাহলে আমার স্ল্যাশ মানে প্রেফিক্স লেন্থ কত আসবে এখানে 27 না 27 আসবে হ্যাঁ 27ই তো প্রেফিক্স লেন্থ এর কত আগে আসবে এর আগে তো 26 ছিল 27 27 হবে এখন হ্যাঁ 27 হবে ঠিক আছে প্রেফিক্স লেন্থ 27 হবে তাহলে 27 হইলে আমার এখানে আইপি রেঞ্জটা কত আসবে 192 168 এটা দিন এরকম কি বেশিক্ষণ ইউজ করার পরে এই ঝামেলাটা করে 168 10.64 থেকে কত পর্যন্ত যাবে আপনি যোগ করেন 64 সাথে আমার টোটাল কয়টা 32টা আইপি তাই না 32টা মানে কত 6 9 96 মানে 195 পর্যন্ত যাবে নাকি শুধু 95 32 না শুধু 95 পর্যন্ত যাবে আচ্ছা শুধু 95 পর্যন্ত যাবে এটা হলো আমার এটার ব্লক কত আসবে তাহলে আমার ব্লকটা কত আসবে 192 168 10.64/27 ঠিক আছে বুঝা গেছে সবাই বুঝতেছেন জি স্যার ফয়সাল ভাই বুঝতেছেন জি 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 আচ্ছা ঠিক আছে এইভাবে করে গেলে একটু মানে এইভাবে করে আপনারা যাইতে পারেন আচ্ছা এরপরে আরেকটা আছে আমাদের ঠিক একইভাবে যদি আমরা করি 10টা হোস্টের জন্য এটা একটু আপনারা বলেন তো আমাকে 10টা হোস্টের জন্য কি আসবে 10টা হোস্টের জন্য ইজি আমার আশেপাশে সংখ্যা আছে 16 তার মানে আমাকে এখানে এই 16টা হইলে আমাকে 4টা বিট নিলেই হচ্ছে 4টা হোস্ট বিট নিলেই আমার কাজ হয়ে যাচ্ছে 4টা হোস্ট বিট নিলে আমার প্রেফিক্স লেন্থে আসে কত 3 নাম্বার প্রেফিক্স লেন্থে আসে কত /28 ঠিক আছে /28 প্রেফিক্স লেন্থ নিলেই আমার হয়ে যাচ্ছে
ঠিক আছে? তাহলে এখানে 95 পর্যন্ত, তাহলে আমার ব্লকটাকে কত হবে? 192 168 10.96/28, ঠিক 8 আছে, /28। আচ্ছা, এবার আমাদের যে দুইটা করে আইপি লাগবে, দুইটা দুইটা এই যে রাউটার টু রাউটার লিংকের জন্য, রাউটার টু রাউটার লিংকের জন্য আমাদের দুইটা আইপি লাগবে। এখন আমরা কি শুধু দুইকে হিসাব করব শুধু? 2 হিসাব করলে তো হচ্ছে না, কারণ আমার হবে হচ্ছে না, কারণ নেটওয়ার্ক আর হচ্ছে কারণ হচ্ছে কি, হোস্টেলে খাই দিয়ে আমাদের দিবে। যে কোনো ব্লকে, যখনই এই যে কোনো একটা ব্লকে আপনি যে প্রথম অ্যাড্রেস এবং লাস্ট অ্যাড্রেস পাচ্ছেন, এখানে কিন্তু দুইটা আইপি, একটা নেটওয়ার্কে চলে যাচ্ছে, একটা কিন্তু ব্রডকাস্টের জন্য চলে যাচ্ছে, যেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এই কারণে আমাকে বড়টা নিতে হবে, একটু বড়টা নিতে হবে, মানে 4টা নিতে হবে, 4, মানে আমার 4টা নিতে হবে। তার মানে কি আমাকে 2টা বিট অ্যাটলিস্ট হোস্টে নিতে হবে। 2টা বিট যদি আপনি হোস্টে নেন, তাহলে আপনার সিআইডিআর নোটেশনটা মানে প্রেফিক্স নেমটা কত আসে? /30, তাই না? /30 আসে। দেন আপনি এই যে এইটার যে লাস্ট ইয়াটা, ওইটার হিসাবে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এটা হলো, এইভাবে আপনারা বিট হিসাব করে কাজ করতে পারেন, ঠিক আছে? এভাবে বিট হিসাব করে কাজ করতে পারেন। বাট যখন আপনারা পরীক্ষা দিবেন বা ইয়ে করতে যাবেন, তখন হয়তো বা এত হিসাব করতে গেলে আপনাদের মাথা গোলায় যেতে পারে। এই কারণে একটা সহজ টেকনিক আমার কাছে মনে হয় এটা সহজ টেকনিক, ঠিক আছে? সহজ টেকনিকটা কি? এখানে আমার দিছে কত? 192, একটু 1 মিনিট, হলো 192, আবার 192 168 10.0/24, এটা ছিল, তাই না? /24। আমার ইউজার আছে, একটা হলো 50, একটা হলো 25, একটা হচ্ছে 10, আর হচ্ছে 2 এর দুইটা আছে। আচ্ছা, আমি ইকুয়াল সাবনেট মাস্কিং এর মাধ্যমে এটা সলভ করে ফেলতে পারি। ইকুয়াল সাবনেট মাস্কিং এর মাধ্যমে এটাকে সলভ করে ফেলতে পারি আমি। মানে আমার তেমন কোনো আইপি লস হবে না, দুইটার জন্য সেমই আসবে। আমি একটু আগে যেভাবে করছি ওইভাবেও যা আসবে এখানেও তাই আসবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে একটু বলে দেই, সাবনেট ভিএলএসএম করার সময় আপনি যে হোস্ট বিট কাউন্ট করে করে যখন হিসাব করতেছেন, আপনি যখন একটু বড় আইপি ব্লক নিয়ে কাজ করতে যাবেন, আপনার অনেক বড় একটা আইপি ব্লক আছে, বাট আপনার ইউজার মনে করেন মানে আছে, মিনিমালাইজ ইউজার আছে, তখন কিন্তু আপনার রেজাল্ট ভিন্ন আসতে পারে। দেখা গেল আপনি করছেন একভাবে, আরেকজন করছে আরেকভাবে, রেজাল্ট কিন্তু একটু এদিক সেদিক আসতে পারে। হ্যাঁ, এই কারণে মানে মানে জাস্ট এটা মাথায় রাখবেন। বাট এই ক্ষেত্রে আমরা একটু আগে যে সিস্টেমটা করছি, হোস্ট বিট কাউন্ট করে করে যেটা করলাম, এটা আর এটা প্রায় সেমই আসবে, একদম সেমই আসবে। তা আমি যদি এইটাকে দুইটা ভাগে ভাগ করি, এটাকে দুইটা ভাগে ভাগ করি, দেখেন আমি একটু সহজ ভাবে করি। এখানে আমার /24 আছে, তার মানে আমার এখানে 2⁸ মানে কত? 256টা। 256, তার মানে আমার এটার ফার্স্ট রেঞ্জ হলো 10.0 থেকে 10.255 পর্যন্ত, ঠিক আছে? 255 পর্যন্ত এটা হলো আমার রেঞ্জ। আমি যদি দুইটা ভাগে ভাগ করি, তাহলে আমার একটা রেঞ্জ আসবে হলো 10.0 থেকে 10. কত? 127 পর্যন্ত, তাই না? 127 পর্যন্ত। আরেকটা আসবে হলো 10.128 থেকে 10.255 পর্যন্ত, 255 পর্যন্ত। এবং এখানে আমার প্রেফিক্স লেন কত? /25, তাই না? এইটুকু বুঝতে কারো সমস্যা আছে এখন পর্যন্ত? আশা করি নাই। এখন এখানে আমার প্রত্যেকটাতে কয়টা করে আইপি আসছে? এখানে আমার টোটাল আসছে কত? 256টা, তাই না? 256টা আইপি আসছে। তাহলে এখানে আমার হয়েছে কত? 128টা করে, তাই না? 128টা করে। কিন্তু আমার যে ইউজার আছে, আমি যদি কোনো একটা ব্লককে 128টা দেই, যেটা আমি অনেক বেশি দিয়ে ফেলতেছি, তাহলে কি আমি এইটাকে যদি আরো দুইটা ভাগে ভাগ করি, তাহলে কি আমার 64টা করে আইপি পাই? তাহলে আমার 64টা করে হইলে আমার এই একটার পারপাস সার্ভ হয়ে যাচ্ছে। তাহলে 10 ডট, একটা আসবে কত? 10.0 থেকে
ডট 63 পর্যন্ত, তাই না? আমার লাগবে 64টা, তাই না? তাহলে প্রথম আইপি 0, তাহলে 0 থেকে 63 পর্যন্ত একটা, আর দেন হলো 10.64 থেকে আমার এটা এত ঝামেলা করতেছে কেন আজকে, 64 থেকে 127 পর্যন্ত, তাই না? 10.127 পর্যন্ত এটা একটা ব্লক হলো। তারপরে এই ব্লকটাকে আপনি এখন কি এইখানে এটাকে দিয়ে দিলেন, তাহলে এটা গেল শেষ। এটা আপনি একজনকে অ্যাসাইন করে দিছেন। এবার এইখানে আপনার 64টা আইপি আছে, এখানে আপনার 64টা আইপি আছে। এখান থেকে কিন্তু আপনি বাকি গুলাকে যদি এটাকে যদি দুইটা ভাগ করেন তাহলে 32টা করে আইপি পাবেন। 32 দুগুণা 64, যেটার মধ্যে থেকে একটা এখানে দিয়ে দিতে পারবেন। তাহলে এখানে এটাতে দুইটা ভাগ করেন আবার, যেখানে একটাতে পাবেন 32টা আইপি, তাই না? একটাতে পাবেন 32টা আইপি, বাকি এটা দিয়ে দিলেন এই 25কে, ঠিক আছে? 25কে দিয়ে দিলেন। আরেকটা আছে 32টা, ঠিক আছে? আরেকটার 32টা আছে। এই 32টার মধ্যে থেকে আবার আপনি দুইটা ভাগ করলে পাবেন 16 করে, তাই না? দুইটাকে 16 করে পাবেন। 16 করে যদি পান, এই পোর্শনটাতে কাজ করতে গেলেই এরকম। আচ্ছা 16টা, এই 16টার মধ্যে তাহলে এটা একটা 16 এখানে দিয়ে দিতে পারেন। আরেকটা যে 16 আছে, আরেকটা যে 16 আছে, এই 16টার মধ্যে আবার আপনি যদি দুইটা ভাগ করেন তাহলে আসবে কত? 8 8 করে আসবে, যেখান থেকে 8 8 করে আসবে। আপনার লাগবে কত? দুইটা দুইটা করে লাগবে, দুইটা দুইটা। তার মানে কি ওই একটা 8কে আবার দুইটা ভাগে ভাগ করেন 4 4, তাহলে ওই 4 4কে আপনি দুইটা জায়গায় দিয়ে দিতে পারবেন। এটা হলো আপনি কি মুখে মুখে ক্যালকুলেশনটা আরামসে করে ফেলতে পারবেন। কারণ আপনি যখন কোনো এক্সাম দেন, বা আপনি ক্যালকুলেশন কিন্তু এখানে দেখানোর দরকার নেই, হোস্ট বিট কয়টা গেছে এরকম করে ক্যালকুলেশন কিন্তু আপনার কাছে কেউ দেখতে চায় না, আপনি মুখে মুখে ক্যালকুলেশনটা করতে পারবেন। সো ইকুয়াল লেন্থ সাবনেট মাস্কিং এর মাধ্যমে আপনি মোটামুটি অনেক আইপি ব্লককে খুব আরামসে মুখে মুখে এটা মানে করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের যে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। আচ্ছা, কারো কোয়েশ্চেন নাই? এখন যেটা হইতেছে কি, আপনাদের নেক্সট মঙ্গলবার ইনশাল্লাহ, এই সামনে যে মঙ্গলবার আছে, মঙ্গলবারে যে ক্লাসটা হবে এটা ল্যাব ক্লাস হবে। সবাই আপনাদের ল্যাপটপ নিয়ে একটু বসার চেষ্টা করবেন, প্যাকেট ট্রেসারটা ওপেন করে বসার চেষ্টা করবেন। আমরা এখন পর্যন্ত যা শিখছি, আমরা আমাদের ল্যাবের কনফিগারেশন যা শিখছি, সিসকোর এক্সামের আলোকে, সিসকোর এক্সামে এখন পর্যন্ত যা যা আসছে, এই যেহেতু আপনারা এখন সাবনেটিংটাও মোটামুটি জানেন, হ্যাঁ মোটামুটি, আর প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আরো বাড়ে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ব্লককে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন এটা আর একটু ক্লিয়ার হবে। কোনো প্রবলেম হলে নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন, আমাকেও জিজ্ঞাসা করতে পারেন, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এখন আমাদের এই সাবনেটিংটা খুব বেশি নিজে হাতে করা লাগে না, কারণ গুগল আছে, এআই আছে, দিয়ে দিলেও সুন্দর করে বাইর করে দেয়। তো আমাদের এগুলা আসলে খুব বেশি না, বাট তারপরেও মুখে মুখে ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশন গুলা নিজেদের জানা দরকার। যেহেতু সিসকোর এক্সাম আপনারা দিবেন, এক্সাম দিতে গেলে ওই সময় তো আপনি আর ট্যাব ওপেন করতে পারবেন না। হ্যাঁ, যদি লিগালি এক্সাম দেন তাহলে তো আর ট্যাব ওপেন করতে পারবেন না। ট্যাব ওপেন করতে না পারলে তো আপনি এআইও তো ইউজ করতে পারতেছেন। তো এই কারণে মুখে মুখে প্র্যাকটিস করা, মুখে মুখে যে প্র্যাকটিসটা সেটা করেন, খাতা কলমে প্র্যাকটিসটা একটু করেন। হ্যাঁ, আর নেক্সট মঙ্গলবারে ইনশাল্লাহ আমাদের ল্যাব ক্লাস, এদিন আপনারা একটু সবাই কম্পিউটার নিয়ে একটু বাসায় বসে সুন্দর করে ক্লাসটা করার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ আপনাদের সিসিএন এর যে ভেন্ডর এক্সাম, এই ভেন্ডর এক্সামে যে ল্যাব পোর্শনটা থাকে, এইটা মোটামুটি নেক্সট ক্লাসেই কাভার হয়ে যাবে। নেক্সট ক্লাসেই কাভার হয়ে যাবে, মানে সিসিএন এর ভেন্ডর এক্সামে এখন এত হাই লেভেলের প্রোটোকল গুলা নিয়ে, রাউটিং প্রোটোকল বা এগুলা নিয়ে, ওএসপিএফ বা ইআইজিআরপি এগুলা কিন্তু আসে না, ল্যাবে আসে না। ল্যাব যে পোর্শনটুকু থাকে, থিওরি আসে, অবজেক্টিভ আসবে, সবকিছু আসবে, বাট ল্যাবে কনফিগারেশনটা আসবে না। ওইটা এখন সিসিএনপি তে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই কারণে আমার একটু লাভ হয়েছিল, আমি যখন সিসিএনএ করছিলাম তখন এগুলো সব কিছু আসতো। হ্যাঁ, মানে কি বলে, ল্যাবের এই পুরা পোর্শনটা আপনার ভিলান কনফিগারেশন,
রাউটিং প্রোটোকলের যে কনফিগারেশন সবকিছু আমি একদম প্রথমেই শিখছি যে সিসিএনপি এক্সাম আমি দিছি কয়েকদিন আগে, মানে ওই গায়ে হাওয়া লাগায় লাগায় আস্তে আস্তে দিছি, যদিও এটা আমার খুব খারাপ একটা কাজ হয়েছে। আরো আগে দিয়ে দিলে হয়তো বা এতদিনে আমি সিসিআই এর দিকে চলে যেতে পারতাম। তো যেটাই হোক, আপনারা নেক্সট ক্লাসে একটু সবাই একটু ভালোভাবে বসবেন। হ্যাঁ, আর এখানে কিছু আমি আপনাদেরকে গ্রুপে কিছু প্র্যাকটিস দিয়ে দিব, প্র্যাকটিস এই যে সাবনেটিং এর কিছু প্র্যাকটিস দিচ্ছি, আপনারা একটু বাসায় একটু ক্যালকুলেশনটা করবেন জাস্ট নিজের প্র্যাকটিস রাখার জন্য। হ্যাঁ, আর কোনো প্রবলেম হইলে আমাকে জানাবেন যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট মঙ্গলবারে ইনশাল্লাহ 9টার সময় সবাই একটু আটঘাট বাইধা বসবো, যাতে আমরা ল্যাবটাও ওই দিন একটু ভালোভাবে টানতে পারি। হ্যাঁ, আমরা একদম সিসিএন এর যে এক্সাম হয়, যে এক্সামটা হয় এইটুকু পর্যন্ত আমরা এতদিন, আমাদের কিন্তু আজকে কত 10 নাম্বার ক্লাস, তাই না? আমাদের কিন্তু 10টা ক্লাস হয়ে গেছে, 10টা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। এবং এই 10টা ক্লাসই হলো অ্যাকচুয়ালি সিসিএন এর বেসিক। এখানে শুধু বেসিক কথাবার্তা বলা হয়েছে। হ্যাঁ, বেসিক যে জিনিসগুলা আপনাদের ওয়্যার শার্কের জন্য একটা ওয়ার্কশপ আছে, এটা আমি ঈদের আগে বলছিলাম আপনাদেরকে, একটা ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করছি, যেটাতে আপনারা মানে ফ্রি, ফ্রি বলতে আপনাদের কোর্সের সাথে তো ওয়ার্কশপ ছিলই, আপনারা ওইটাতে অ্যাটেন্ড করবেন। ওইটা আমি মঙ্গলবারে রাখছি, একটা মঙ্গলবারে আমি ওইটা ডেট ফালাইছি, যাতে আপনাদেরও কোনো সমস্যা না হয়। তো ওইটাতে আপনার ওয়্যার শার্ক পোর্শনটা আমরা অনেকখানি দেখবো এখানে একদম মানে ডিটেইলে। আর নেক্সট ক্লাসে আমরা এই পর্যন্ত যা ল্যাব ছিল সেটা আমরা মোটামুটি করব। আপনারা সবাই কিন্তু প্যাকেট ট্রেসারটা ওপেন করে রাখবেন, ওপেন নিজের কম্পিউটার নিয়ে বসবেন, যাতে আপনারা দেখতে পারেন, করতে পারেন। এবং আমি করব না, কারণ আমি অলরেডি কিন্তু দেখায় ফেলছি যে ল্যাবে যা যা হবে আমি ভাঙ্গা ভাঙ্গা দেখায় ফেলছি, কিন্তু আপনারা করবেন। আমি এখানে বসে বসে দেখবো কি করতে হবে। এবং এখানে কিছু ব্যাপার হয় পরীক্ষার সময়, ওই ব্যাপারগুলো আপনারা তখন ক্লিয়ার হইতে পারবেন যে কি এই প্রবলেমটা হইলে কি করব। তখন এটা এটা আসলে পরীক্ষার থেকে পরীক্ষার যে কিভাবে নেয় এটা সম্পর্কে জানাটা বেশি দরকার হয়। আপনারা অনেক সময় আমরা সবই পারি, বাট দেখা যায় যে ওই জিনিসটা না জানার কারণে আমরা পরীক্ষার হলে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়ার্কশপ টা কি ক্লাসের পরে হবে নাকি, না 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 ভাই, অন্য কোনো? আপনাদের যে ব্যাচটা, এই ব্যাচটা হলো শুক্র শনিবার হলো মেইন ক্লাস, মঙ্গলবারে হলো আমাদের একটা সাপোর্ট ক্লাস বা ল্যাব ক্লাসের হিসাবে আমরা এটাকে রিজার্ভ রাখছিলাম। কখনো কখনো মঙ্গলবার, কখনো কখনো এখন পর্যন্ত নেওয়া হয়, মানে কয়েকদিন মঙ্গলবারে আমরা ক্লাস নিছি। তো আমি মঙ্গলবারে এই কারণে রাখছি, যেহেতু আপনাদের ডেটও দেওয়া আছে, মঙ্গলবারে একটা ক্লাস হবে, ল্যাব ক্লাসগুলো আমরা বেশিরভাগ মঙ্গলবারেই করাবো। কারণ এই যে আজকের ক্লাসটা গেল, 10টা ক্লাস গেল, এই 10টা ক্লাসের পরে আমরা কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, যেখানে আমরা ভিল্যান কনফিগার এগুলা সব ফয়সাল ভাই মনে হয় জানেন, কারণ আপনি তো আগে পড়ছেন আমি যতদূর শুনছি। তো তো 2 দিন থিওরি পড়ার পরে দেখা যাবে ওই থিওরি পড়ায় ল্যাবটা ভালোভাবে নেওয়া হয় না, আবার থিওরিটাও পড়ানো দরকার। এই কারণে মঙ্গলবার একটা দিন আমরা ল্যাবের জন্য রাখছিলাম। তো এই কারণে ওয়্যার শার্কের যে আমি একটা ওয়ার্কশপ, এটা আলাদা, এটা একটা বাইরে আরেকটা ওয়ার্কশপ জন্য, কিন্তু ওইটার ডেটটা আমি মঙ্গলবারে ফালাইছি, যাতে আপনাদের ডেটের সাথে মিলে আপনারা যাতে ওটাতে জয়েন করতে পারেন। ঠিক আছে, তো আচ্ছা, ওইটা ওইটা ডেটটা আমি মানে দিব। কখন হইতে পারে, মানে ওইটা টাইমটা? মঙ্গলবার, এটার ডেটটা আমি সম্ভাব্য ডেট হলো 23 তারিখ। হ্যাঁ, আমি ঈদের পরে ফার্স্ট উইকটা ধরছিলাম, কিন্তু পরে আমাকে মানা করছে, 9 তারিখে ধরছিলাম, পরে আমাকে আমার স্যাররা মানা করলেন, যে কারণ মাত্র ঈদের ছুটি টুটি কাটে আসবে, ওয়ার্কশপটা আর কদিন পরে দাও। তো 16 তারিখে আমার আবার একটু ঝামেলা আছে, এই কারণে আমি 23 তারিখে ডেটটা দিছি, যে 23 তারিখে আচ্ছা আমরা আচ্ছা একটা আচ্ছা। ওয়ার্কশপ দেবো, ততদিনে আপনাদেরও আরেকটু আগায় গেল। ঠিক আছে, এই কারণে। জি জি জি, বুঝতে পারছি, ঠিক ঠিক আছে, আছে। 23 তারিখে হলো, মানে আমি ডেটটা ফাইনালাইজ করছি এখন। বাকিটা আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে জানানো হবে। তো ওইখানে আমরা ওয়্যার উম, শার্কটা, এখন আপনারা যে অবস্থায় আছেন, আপনাদের যে বেসিক গুলা পড়াশোনা করানো হয়েছে, এখন আমি ওয়্যার শার্কের ডিটেইলটা দেখাইলে আপনারা কিছু কিছু ধরতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, এতদিন আমি আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে কিছু ওয়্যার শার্ক জাস্ট ওপেন করছি, ওপেন করে আমি দেখাইছি, প্যাকেট গুলা দেখাইছি, এগুলো দেখাইছি,
আমরা এতদিন কি পড়ছি, আইপি হেডারে কি কি ইনফরমেশন ছিল, হ্যাঁ ফ্রেমের মধ্যে কি কি ইনফরমেশন থাকে, হ্যাঁ এগুলা দেখাইছি, কিন্তু অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ট্রাফিক কিভাবে ফ্লো করে এটা কিন্তু আমরা অ্যানালাইজ করে দেখাই নাই, এটার মানে কি ওইটার মানে কি এভাবে কিন্তু আমরা দেখাইনি। তো এইটা আমরা ইনশাল্লাহ নেক্সট যে 23 তারিখে যে মানে ওয়ার্কশপটা আছে এখানে মোটামুটি দেখাবো, আর আপনাদের ওয়ার্কশপের আরো ক্লাস হবে, আরো কয়েকটা ক্লাস হবে। সো এটা আপনারা অ্যাটেন্ড করেন। আর নেক্সট মঙ্গলবারে অবশ্যই সবাই নিজের ডেস্কটপে বসেন, হ্যাঁ মঙ্গলবারে ডেস্কটপে বসেন যাতে এই ল্যাবটা আপনারা কাভার করে ফেলতে পারেন। এই ল্যাব নিয়ে কিন্তু, কারণ প্রত্যেকটা পদে পদে আপনি সিসিএনপি এক্সাম দিতে যাবেন, আপনাকে ওখানেও কিন্তু সেম এই বেসিক কাজগুলো কইরে আসতে হবে, কইরে তারপরে আপনাকে যেতে হবে। হ্যাঁ মনে করেন আপনাকে একটা টপোলজি দিয়ে দিবে, আইপি অ্যাড্রেসের একটা লিস্ট ধরায় দিবে, আর বলে দিবে যে এটা 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 করো। ওই প্রত্যেকটা বার আপনাকে এসএসএইচ কনফিগার করা লাগবে, প্রত্যেকটা বার আপনাকে কনসোল পাসওয়ার্ড কনফিগার করা লাগবে। এগুলো আপনার টপোলজি আপ করতে গেলে আপনার রাউটার ইন্টারফেসে তো আইপি দেওয়াই লাগবে, ঠিক আছে। এই ব্যাপারগুলো তো থাকবেই, ঠিক আছে। তো আপনারা ইনশাল্লাহ 9 তারিখে সবাই একটু ফ্রি থাকেন, নিজেদেরকে ফ্রি রাখেন, যে 9টার ক্লাসটা আপনারা একটু সিরিয়াসলি যাতে করতে পারেন আপনারা, হ্যাঁ। তাইলে অন্যান্য থিওরি ক্লাসগুলো হয়তো আপনি চলতে ফিরতে শুনতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, ওটা ওকে ফাইন, মোবাইলে করতেছেন, বাট ল্যাবটা সবাই কিন্তু একটু বসবেন, ঠিক আছে। আর আহ, তার আমাদের আরো যে ব্যাচের যে আরো যে স্টুডেন্ট আছে কারোর সাথে যদি পার্সোনালি কারো কানেকশন থাকে তাদেরকে একটু জানাই দিবেন, কারণ তারা হয়তো তো এই মেসেজটা হয়তো বুঝতে পারবে না, পরে দেখা যাবে যে কোনো তার পারে নাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর হাসান ভাই আপনি আজকের ক্লাস আর গতকালকের ক্লাস এই দুইটা খুব ভালোভাবে দেখেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। গতকালকের ক্লাস আর আজকের ক্লাস, 9 নাম্বার আর 10 নাম্বার ক্লাস, এই দুইটা ক্লাসে স্যার সরি লাস্ট তিনটা ক্লাস মানে ঈদের আগের ক্লাসটা 8, 9, 10 এই তিনটা ক্লাস একটু এই 2 দিনে একটু ভালো করে দেখেন। এখানে আইপি অ্যাড্রেসিংটা আমি ভালো করে শিখাইছি, চেষ্টা করছি শেখানোর। কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানাবেন, যে এই জায়গায় বুঝি নাই, দরকার হলে আমি আবার বুঝাই দেবো, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে ওকে। ক্লাসে মানে আমি কালকে আপনাকে ডাকছিলাম, হ্যাঁ পরে আপনি মনে হয় ব্যস্ত হয়ে অন্য সাইডে চলে গেছিলেন। তো তো বাড়িতে ছিলাম তো, হ্যাঁ বাড়িতে হ্যাঁ বুঝতে পারছি আপনি বাড়িতে গেছেন, আমি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনি লাস্ট তিনটা ক্লাস, আজকের ক্লাস সহ তিনটা ক্লাস একটু দেখেন, আর কোনো প্রবলেম হলে আমার জানাই, হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।